আপনারা পয়লা বৈশাখ মানেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, যারা যারা প্রতিজ্ঞা করছেন যে জীবনটা যা ছিল ছিল পরিবর্তন করব, তারা আগামী পয়লা বৈশাখের আগে থেকে প্রিপারেশন নিন, যেন আমি বৈশাখ মাস থেকে আমার জীবনটাকে নতুনভাবে শুরু করব। আস্তে পয়লা বৈশাখের কথা বলে রাখি। এই যে পাঁজি, এই যে মায়েরা, মদন গুপ্তের পাঁজি, বেনি মাধব শীলের পাঁজি, পঞ্জিকা যেটাকে বলে, এই পঞ্জিকা প্রথম কোথা থেকে সৃষ্টি? রাজা শশাঙ্কের আমল থেকে পঞ্জিকা সৃষ্টি হয়েছে। সবাই শুনবেন ভালো করে, রাজা শশাঙ্কের আমল থেকে। দুই, এই যে মায়েরা, পয়লা বৈশাখ হাল খাতা হয়, খাতার লেনদেন শুরু হয় না নতুন করে? জোরে বলুন। আপনার সব মিষ্টি আনতে যান, তাই তো? এই হাল খাতা কে শুরু করেছিল? সম্রাট আকবর। সে ব্যবসায়ীদের সুবিধার জন্যে হাল খাতা শুরু করেছিল। পয়লা বৈশাখ মাথায় রাখবেন, সবার কাছে নিবেদন, বাবাদের মায়েদের কাছে, সকাল ভোরবেলায় স্নান করবেন। যদি গঙ্গা জলে পারেন অতি উত্তম, না পারলে বাড়িতে গঙ্গা জল থাকলে বালতিতে গঙ্গা জল দিয়ে স্নান করুন। তাও যদি না থাকে, স্নান করার সময় গঙ্গা গঙ্গা তিনবার স্মরণ করে স্নান করুন। নতুন পোশাক পরার চেষ্টা করুন, যদি না থাকে ধোয়া পোশাক পরুন, পরিচ্ছন্ন পোশাক পরুন, এটা মাথায় রাখবেন। আগে নিয়ম ছিল যে মেয়েরা সব পয়লা বৈশাখের দিনে শাড়ি পরবে আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে। এখন আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওগুলো আস্তে আস্তে ভুলতে শিখেছি। মায়েরা সবাই শুনে নিন, আগামী পয়লা বৈশাখ সব মায়েদের কাছে নিবেদন রইল, লাল কাপড় পরবার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্র বলল, যদি কেউ বৈশাখের 1 তারিখে নববর্ষের দিনে লাল কাপড় পরে, তার অর্থ সমৃদ্ধি ঘটার সুযোগ থাকে, অর্থে প্রভাব ঘটার সুবিধা থাকে। কিছু কাজ করতে হয়, এগুলো জ্যোতিষের কথা, সবাই শুনবেন। 2, মাথায় রাখবেন, ছেলেরা যদি পাঞ্জাবি ধুতি না পরতে পারে, অন্তত সেদিন একটা সাদা পাঞ্জাবি একটা পাজামাও পর্যন্ত পরে, কারণ পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন, পবিত্র ভাব থাকবে। দোকানে দোকানে গণেশ পুজো হবে এবং মা লক্ষ্মীর পুজো হবে। লক্ষ্মী হলো ধনের দেবী, আর গণেশ হলো, জোরে বলুন কি বললাম মায়েরা, গণেশ হলো কি? সিদ্ধিদাতা গণেশ। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। হ্যাঁ, দোকানে লেবু লঙ্কা যে টাঙানো হয়, এই লেবু লঙ্কাটা পয়লা বৈশাখ, যাদের পুরানো লেবু লঙ্কা আছে তাদের পয়লা বৈশাখ পরিবর্তন করা হয়। আচ্ছা মায়েরা, বাবারা যারা ব্যবসা করেন তারা কান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আপনারা লেবু লঙ্কা দোকানে টাঙান কেন? কি দরকার লেবু লঙ্কা টাঙানোর? আপনি অনেককেই জিজ্ঞেস করুন দোকানদারকে যে লেবু লঙ্কা টাঙানো হয় কেন, বলতেই পারবেন ওগুলো সব আগে থেকে টাঙায় তাই টাঙায় না। শুনতে হবে, জানতে হবে কেন টাঙাবেন। বলছে মায়েরা, দোকানে লক্ষ্মীরও বাস হয়, অলক্ষ্মীরও বাস হয়। বাড়িতে লক্ষ্মীরও বাস হয়, অলক্ষ্মীরও বাস হয়। প্রত্যেকটি কথা কিন্তু জ্যোতিষের কথা, কারণ আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমি বহু কিছু আলোচনা করি এবং তাদের কাছে জানতে পারি। আপনার শুনবেন মন দিয়ে, খুব দামি দামি কথা, কিন্তু এগুলো সব জায়গায় পাওয়া যাবে না। সবাইকে বলে রাখি, দোকানে লঙ্কা লেবু দেওয়া হয় কেন মায়েরা? লক্ষ্মী ঢোকে, আবার অলক্ষ্মীও ঢোকে। অলক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে টক আর ঝাল, আর লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি? নাড়ু, লাড্ডু, মিষ্টি। যেটা বলুন হ্যাঁ না না, লাড্ডু মিষ্টি। এখন দোকানে যদি লেবু লঙ্কাটা সামনের দরজাতে টাঙিয়ে দেয়, তাহলে অলক্ষ্মী যদি প্রবেশ করে আর তার খাবারটা যদি দরজাতে পেয়ে যায়, আর ভেতরে ঢুকবে? জোরে বলুন, আর ভেতরে ঢুকবে? এই বিশ্বাস রেখেই মানুষ কিন্তু দরজায় লেবু লঙ্কা টাঙায়। মায়েরা সবাই মন দিয়ে শুনে নিন, পয়লা বৈশাখের আগের দিন গোটা বাড়ি পরিচ্ছন্ন রাখবেন। সবাই তাকান, বাড়ির যে ছপ্পর খাট, তক্তার নিচের যে দেখবেন অনেক সময় জাল তৈরি হয়, কিসের বলতো? মাকড়সার জাল তৈরি হয়। সমস্ত কিছু নববর্ষের আগের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। 1, নববর্ষের আগের দিনে গোটা বাড়িটা পরিচ্ছন্ন করবেন। যেখানে যেখানে আছে অন্ধকার জায়গা, সেই জায়গাতে লবণ এবং কর্পূর দিয়ে পরিষ্কার করবেন। নববর্ষের আগের যে মঙ্গলবার পড়বে, সেই মঙ্গলবারে একটু লবণ এনে বালতিতে করে জল দিয়ে গোটা বাড়ির একবার, বিশেষ করে অন্ধকার জায়গাগুলো বেশি পরিষ্কার করবেন, ওখানে অলক্ষ্মীর বাস, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী।
আর গোটা বাড়িটাই করবেন, কিন্তু অন্ধকার জায়গাগুলো বেশি করবেন। আর কর্পূর দিয়ে আপনি বৃহস্পতিবার দিন কর্পূর কিনে এনে জলের মধ্যে কর্পূর দিয়ে গোটা বাড়িটা অন্ধকার আলো প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এগুলো কিন্তু মাথায় রাখবেন। নববর্ষের দিনে, পয়লা বৈশাখের দিনে বাড়ির দরজার সামনে 7টা, 9টা, 15টা, 18টা, 21টা বিজোড় সংখ্যার 13টা বাদ দিয়ে, 3, 13 তেইশ আমরা করি না তো, মাথায় রাখবেন বিজোড় সংখ্যার আম পাতা কিন্তু টাঙাতে হবে। কি দিয়ে? লাল সুতো দিয়ে। কথাগুলো শুনে নিন, আপনাদের লাভ আছে, আর বেশি দিন নাই। লাল সুতো দিয়ে আপনি বিজোড় সংখ্যার আম পাতা টাঙাবেন। প্রতিটি আম পাতাতে সর্ষের তেল, হলুদ এবং সিঁদুর দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। দরজার সামনে ঢুকতেই ডান দিকে এবং বাঁ দিকে দুটো আপনারা স্বস্তিক চিহ্ন, মানে শুভ লাভ স্বস্তিক চিহ্ন দিয়ে দেবেন। সেগুলো 15 দিন পর পর আবার সিঁদুর তেল দিয়ে আবার একবার করে দেবেন। হ্যাঁ, দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, আমের শকা কিন্তু পয়লা বৈশাখের পরে যে 7 দিন পর আসছে আবার একবার চেঞ্জ করে দেবেন, 2বার অন্তত করবেন দরজাতে। 3, পয়লা বৈশাখের দিনে মায়েরা বাচ্চা ছেলে মেয়ের হাতে, বা বড় হয়েছে ছেলে মেয়ে, মা যদি মনে করেন, আপনি হাতে একটা কালো সুতো বেঁধে দেবেন। প্রশ্ন করবেন, ছেলে মেয়ের হাতে কালো সুতো বাঁধবো কেন? ছেলে যদি হয় ডান হাতে, মেয়ে যদি হয় বাঁ হাতে। জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনি ডান হাতে ছেলের কালো সুতো বাঁধেন আর বাঁ হাতে মেয়ের বাঁধেন, তাহলে বলছে শনির যে 7.5 দশা, দেখবেন বলে না অনেক ছেলে মেয়ের, দেখবেন আপনি জ্যোতিষশাস্ত্রে শনির দশা লেগে যায়, দেখবেন যদি কালো কাঠটা বেঁধে দিন সেদিন কিন্তু শনির দশা থেকে অনেকটা মুক্তি পায়। কিছু কিছু কাজ করতে পারেন, দেখবেন আপনাদের জীবন খুব সফল হবে। এই পয়লা বৈশাখটাকে মানুন। পয়লা বৈশাখ একটু মিষ্টি লোককে পারলে খাওয়ান। দ্বিতীয়ত হচ্ছে কি, একটু পরমান্ন পায়েস লক্ষ্মী দেবীর বাড়িতে যে লক্ষ্মী আছে না, পরমান্ন দেবেন। সেই পরমান্ন তুলসী পত্র দিয়ে দেবেন, গোবিন্দকে সমর্পণ করে লক্ষ্মী দেবীকে দেবেন। দেখবেন সেই পরমান্ন পায়েস বাড়ির সবাই এবং পাড়ার বাচ্চা যারা আছে, যারা দেখে দেবেন, যাদেরকে একটা একটু করে দেবেন, দেখবেন আনন্দ হবে। এই পয়লা বৈশাখের দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, এই যে আগামী বৈশাখ মাস আসছে, খুব মাথায় রাখবেন। এই বৈশাখ মাসে আপনাদের কাছে নিবেদন রইল, এমনিতে আপনারা যখন বাড়িতে দরজা খুলবেন, বাবারা খুলুন আর মারা খুলুন, শাস্ত্র বলছে দরজা খুলতে গেলে ভগবানের নাম করতে করতে খুলতে হয়। সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে চোখে জল নেবেন, তারপর আপনি জল ছড়া দেবেন, তাই তো, তারপর দরজাটা খুলবেন। তো দরজাটা খুলবার সময় কিন্তু আপনাকে ভগবানের নাম করতে করতে দরজা খুলতে হবে। যদি কি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে হরি বল এই বলতে বলতে দরজাটা খুলবেন। শাস্ত্র বলছে যম সহজে আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। যেখানে কৃষ্ণ নাম সেখানে যমের অধিকার নাই, সেখানে যম আসতে পারে না, কৃষ্ণ নাম যেখানে থাকে। ওই জন্য বারবার ওই জায়গাতে দরজা খোলার সময় আপনি ভগবানের নাম করুন। যদি কোনো ভিখারি আপনার দরজায় গেছে বা আপনি রাস্তায় যাকে পেয়েছেন, 2 টাকা 5 টাকা যাই দেবেন না কেন, অন্তত হরে কৃষ্ণ নাম বলে দেবেন, জয় নিতাই। কারণ ও 5 টাকা 10 টাকা পেয়ে ও যদি মদ খেয়ে নেয় আপনার পয়সাতে, আপনি তো বুঝতে পারেন পাপ করলো। আপনি তো নিতাইয়ের নামে দিলেন, হরির নামে দিলেন, ও কি করলো দেখে লাভ নেই। মন্দিরে 6টা আপেল দিয়েছেন, ব্রাহ্মণ ঠাকুর কি করলো ও আপনার দেখে লাভ নেই। আপনি তো নিবেদন করে দিয়েছেন, যা হলো হলো। যদি কেউ পাপ করে সে করবে, আমি কিন্তু কর্মটা ঠিক করেছি, গোবিন্দ দেখে নিয়েছে, অন্তঃপ্রাণ দিয়ে আমি করে দিয়েছি। ওই জন্য বারবার বলবো, যখনই কাউকে দান করবেন, বাড়িতে ভিখারিকে ভিক্ষা দেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আপনি জোরে বলতে অনেকে লজ্জা করে, আপনি মনে মনে বলবেন হরে কৃষ্ণ জয় নিতাই বলে দেবেন, আপনার নাম হবে। সবার কাছে নিবেদন হলো। কিছু কিছু কথা আছে, কিছু জিনিস আছে যেগুলো মেনে চলতে হয়। টাকার মধ্যে একজন মহাপুরুষের ছবি দেখেছেন, নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জোরে বলুন। আমি যখনই বলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2-1 মা বলছে হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি নাম বললাম? মহাত্মা গান্ধী। আচ্ছা, ওনাকে শুধু দেখলেন, ওনার কাছ থেকে কি শিখলেন? ওনাকে শুধু দেখলেন, ওনার কাছে কি শিখলেন? আচ্ছা, তার আগে বলে রাখি আপনাদেরকে, এক জায়গাতে গিয়ে দেখবেন একটা লাল কাপড়ে হাত দিয়ে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবে না। কোথায় বলা হয়? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? মনে হচ্ছে তাই, অন্য জায়গায় বলতে পারে না। আচ্ছা মায়েরা, লাল কাপড়ের ভেতরে যেটা বাঁধা থাকে ওটার নাম কি? বাবা, পাকাপাকি যাওয়া আছে। একজনকে জিজ্ঞেস করলাম লাল কাপড়ের ভেতরে বাঁধা আছে ওটা কি? বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছু বোঝে না আর কি। যেরকম দাদা দেখুন, গীতাতে প্রতিজ্ঞা করে কি বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা বলার পরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে। এইটাই আমাদের সবচেয়ে দুঃখ, প্রতিজ্ঞা করলাম হাজার হাজার মিথ্যা। আচ্ছা মায়েরা, যে কথাই ছিলাম, আচ্ছা মহাত্মা গান্ধীর ছবি দেখেছেন তো? এই মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে 1 ঘন্টা গীতা পড়তেন, সবাই তাকান। এবং গীতা পড়তে পড়তে তিনি একটা কথা প্রতিদিন বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু তিনি বলতেন আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। কেন? সম্পদ দিলে তোমায় ভুলে যাব,
আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারবো। যারা পাকা পাকা ভক্ত দেখবেন, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা যারা মনে মনে করছেন যে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারলাম না, অনেকে দেখবেন ছেলেগুলো বিয়ে পাস করছে, এমএ পাস করছে, মায়ের করে যখন বাচ্চার মতো ঘুরছে আর কি, মানে মা কোনদিন শেখালো না আচার বিচার। এরকম ছেলে অনেক আছে সংসারে, কিচ্ছু শেখাচ্ছে না মা বাবা, কিচ্ছু না, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কীর্তন ওগুলো মা শোনে, কাকি শোনে, আমি শুনি না, এরকম একটা ভাব হয়ে গেছে। আমি তাদেরকে বলবো যারা শিক্ষিত ব্যক্তি আছেন, সবাই শিক্ষিত আছেন, সবার কাছে একটা নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। আচ্ছা, প্রেমানন্দ মহারাজের কাছে বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা চরণে পড়ে বসে আছে, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, টাকার কোনো হিসাব নাই। আর আমাদের অমলের একটা বাড়ি, মানে আমাদের পাড়ার, আমাদের ওখানকার অমলের একটা বাড়ি হয়েছে, সে বলছে বাবারে আমি ডোন্ট কেয়ার, বাড়ি চাকরি হয়েছে, আমার আবার কী দরকার আছে। দেখুন, নাম কিন্তু কারো মিল হয়ে যেতে পারে, অপরাধ করবে না। এটা কাকতালীয় বলা হয়। কাকতালীয় মানে কি মা? যেমন ধরুন তাল গাছে তাল পেকেছে, তো তালটা এবারে পড়বো আর একটা কাক এসে বসে গেছে, আর তালটা পড়ে গেছে, কাক ভাজা আমার জন্য পড়লো বোধহয়। অ্যাকচুয়ালি তা নয়, কাকতালীয় মানে মিলে গেছে আর কি। এরকম মিলে যায়, নামের সঙ্গে অপরাধ নেবেন না কেউ। অনেকে ভাবে আমার বাড়ি হয়ে গেল আমার কি, কিন্তু আপনার প্রেমানন্দ মহারাজের কাছে পড়ে আছে কে বলুন তো? আমাদের বিরাট কোহলি, বিশ্ববিখ্যাত ক্রিকেটার, আর তার স্ত্রী অনুষ্কা পড়ে আছে কেন? এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওরা দুজনে প্রেমানন্দ মহারাজকে তুলসীর মালা নিয়ে শিখিয়ে দিল আমরা প্রচুর টাকার মালিক হতে পারি, প্রচুর আমাদের ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু আসল জায়গাটা আমরা ভুলি নাই। আমি হিন্দু তা প্রমাণ করে দিয়েছি। আর কোথায় শিখবেন? আর কার কাছ থেকে শিখবেন? আর শিখবেন কবে? কোন দিন চেতনা জাগবে আপনাদের? আর চেতনা জাগার সময় নাই। নিজেকে অন্তত সনাতন ধর্মের মানুষ বলে প্রচার করুন। আপনি অন্য ধর্মের সবাইকে সম্মান দেবেন, সব জায়গায় সম্মান দেবেন। মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন, চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন, মন্দিরের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, মান সম্মান রাখার চেষ্টা করুন। সবাই তাকান। মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। আশ্চর্যের ব্যাপারে এত এত মহাপুরুষ মারা গেছে, কিন্তু মৃত্যুর আগে কোনো মহাপুরুষ ভগবানের নাম করতে করতে মরে নাই, একমাত্র মহাত্মা গান্ধী মরেছে। শুনলে চমকে যাবেন। নাথুরাম গডসে পরপর দুটো গুলি মেরেছিল, প্রথম গুলি মেরেছে আর চিৎকার করেছে হারা, দ্বিতীয় গুলি মেরেছে হারা। কি আশ্চর্যের ব্যাপার! মানুষ গুলি খেয়ে মৃত্যু থেকে বাঁচার রক্ষা করে, আর উনি গুলি খাওয়ার পরও রাম 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 বলে কাঁদছে। কি শিক্ষা দিয়ে গেলেন জগৎকে, আমরা একবারও খুঁজে দেখলাম না। দুর্গা পুজোর সময়, দুর্গা পুজো হচ্ছে, অসুরের কি দরকার? কি শিক্ষা আছে? শুধু দুর্গা পুজো দেখতে গেলেন, প্যান্ডেল দেখতে গেলেন, আসল জায়গাটা ফাঁক রেখে দিলেন। অন্যান্য ধর্মের মানুষ আগে ধর্মটাকে পাকা রাখে, তারপর যা করে করে, আর আমাদের ধর্মটাকে সরিয়ে আমরা উল্টো পাল্টা করি, লোক দেখানি করি, আসল জায়গাটাতে দুর্বল রেখে দিই। বিরাট বড় প্যান্ডেল, দুর্গা ঠাকুরটা ছোট পাড়া ভেতরে ঢুকানো আছে। এক জায়গাতে দেখতে পেলাম দুর্গা ঠাকুর করেছে, শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে বসে আছে। না হাসি নয়, হাসি নয়, ওটা নাকি থিম, নির্লজ্জ থিম। ওটা থিম নয়, আমি আসলে দাঁড়িয়ে বললাম ওটা নির্লজ্জ থিম। শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে দাঁড়িয়ে আছে। আমাকে একটা অন্য ধর্মের মানুষ বললো, প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন। বললাম হ্যাঁ। আপনি কোন ধর্মের মানুষ? বলছে আপনার সনাতন ধর্মের নয়, অন্য ধর্মের মানুষ। কিন্তু আপনি বলুন কোথায় লেখা আছে যে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা পেছনে বসে আছে? আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। বললাম পরে আপনাকে বলবো, এখন আমি কিছু বলতে পারবো না। লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। আমরা আর কত নির্লজ্জ হব, আর কত নিচে নামবো, আমাদের ধর্মটাকে কত ছোট করবো? আর বলুন, অন্যের চোখে আর কত ছোট করব? কেন নির্লজ্জ প্রমাণ করব? নিজেকে একটা ঠিক রাখার চেষ্টা করুন, অন্তত ধর্মের জায়গাটা পাকা রাখুন। বারবার প্রদীপ পালে নিবেদন রইল, আর ছেলে মানুষের মতো চিরকাল রয়ে গেলেন, বুঝতেই শিখলেন না। সবাই মনে রাখবেন মায়েরা, অসুরটাকে রাখা হলো কেন? আসো বাবা, অসুরটাকে রাখা হলো কেন দুর্গাতে? দুর্গা পুজো, অসুরে কি দরকার মা? একটা দরকার আছে। অসুরকে দেখুন চরণতলে মা দুর্গা রেখেছে কেন জানেন? অসুর যখন মা দুর্গার সঙ্গে লড়াই করছিল, যখন মরবে অসুর, তখন মা দুর্গার সামনে অসুর কথা দিয়েছিল, মা সারা জীবন তোমাকে আমি জ্বালিয়ে দিলাম, সারা জীবন তোমাকে আমি কষ্ট দিলাম, আমি তোমার হাতে মরবো জানি, কিন্তু মৃত্যুর আগে একটা তোমার কাছে নিবেদন রইল। বলে কি? যখন তোমার পুজো হবে তখন আমাকে তোমার চরণতলে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমাকে ফুল পুষ্প দেবে, এই হতভাগার বুকে অন্তত একটু ফুল পড়বে, আমি অন্ত অসুর জনম থেকে মুক্তি পেয়ে যাব, তোমার চরণতলে আমাকে রাখবে। কি শিক্ষা আছে? আমরা শুধু দেখতে গেলাম, একবারও জানলাম না কি শিক্ষা রয়েছে ওর মধ্যে। শুধু কীর্তন শুনে গেলাম, বুঝতেই পারলাম না। মহাভারতে একজন বলেছিল মা কুন্তী কৃষ্ণকে,
সম্পদ দিস না বাবা, বিপদ দে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওই জন্য বারবার প্রার্থনা করবেন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারেন। এ সংসারে কেউ কারো নয়, পরিষ্কার জেনে নিন, এ সংসারে কেউ কারো নয়। শুধু জীবনটা যতদিন ততদিন আমার জীবন বেরিয়ে গেছে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল মানে আপনার কোনো দাম নাই। আপনার কি অবস্থা হবে এখনই প্রমাণ পেয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না শুনেছেন? এই সম্রাট আলেকজান্ডার নাম শুনেছেন মায়েরা? এই সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সমস্ত সম্পত্তির 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। এইদিকে আনমনা নয়, কি বললাম? সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে আলেকজান্ডার। কিন্তু তিনি মরেছিলেন বেবিলন শহরে একটা মশার কামড়ে। মৃত্যুর আগে তার মন্ত্রীকে বলেছিল 3টে কথা লিখে নাও। বলে কি স্যার, কি লিখবো? আমি মরে যাব, 3টে কথা লেখো। কি? আমি যখন মরে যাব তোমরা কেউ কাঁধে নেবে না, 4 জন ডাক্তার যেন আমাকে কাঁধে নিয়ে যায়। স্যার আমরা থাকতে ডাক্তার? হ্যাঁ হ্যাঁ লেখো। আমি যখন মরে যাব 4 জন ডাক্তার যেন কাঁধে নিয়ে যায়। স্যার লিখে নিলাম। আপনি মরে গেলে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার আর 2 নম্বর কি? লোকে যখন মরে যায়, আলেকজান্ডার কি বুদ্ধিমান দেখুন, তিনি কি বলছেন? লোকে যখন মরে যায় এরকম করে চিত হয়ে মাচাতে শুইয়ে নিয়ে যায়। আমি যখন মরে যাব তখন আমাকে অপুর হইয়ে শুয়ে হাতগুলো দোলাতে দোলাতে নিয়ে যাবো। স্যার লিখে নিলাম। আপনি মরলে আপনাকে এরকম করে দুলিয়ে নিয়ে যাব, হাত দুলতে দুলতে, হ্যাঁ উপুর করে নিয়ে যাব। স্যার 3 নম্বর কি? আমি যখন মরে যাব আমার পেছন পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। স্যার লিখে দিলাম। আচ্ছা মায়েরা, এখানে কেউ মারা গেলে টাকা পয়সা ছড়ায়? মৃত্যু আমাদেরও ছড়াই, তবে অচল পয়সাগুলো ছড়াই। মানুষ তো খুব বুদ্ধিমান, কেন বলুন তো? বাবা মরে গেছে, বাজারে যেগুলো চলে না দেয় সেইগুলোকে চালিয়ে দেয়, আর 2-4টা চালু দিয়ে দেয়, বাকি সব অচল দিয়ে দেয়, কেউ যেন করাতে না পারে। আমরা খুব বুদ্ধিমান, বুঝতে পেরেছেন তো? খুব চালাক আমরা, এত চালাক যে আমাদের চিন্তা করার বাইরে। খুব বুদ্ধিমান আমরা। এইদিকে তাকাবেন। আচ্ছা স্যার আমাকে উত্তর দিন, আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, জগৎকে শিখিয়ে দিলাম, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ইশারাতে বুঝুন, ইশারাই কাফি। আসে যদি ডাক্তার 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 সুস্থ করতে পারে, বাঁচাতে পারে। আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? এইদিকে ডাক যেদিন আসবে সেই দিন কোনো উপায় নাই। দেখুন মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গেল, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল বাঁচাতে পারলেন না? বলে এর আগে 24 বার পারলাম, 25 বারে পারলাম না। বলে কেন? তার ডাক এলে আমার ক্ষমতা নেই তাকে বাঁচাতে পারি। ডাক যদি আসে মা, যখন আসবে তখন চলে যেতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা স্যার আপনি যখন মরে যাবেন বলেন, আপনাকে এরকম করে নিয়ে যাবো কেন? এইদিকে এরকম করে নিয়ে যাবো কেন? সম্রাট আলেকজান্ডার বলো, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই পৃথিবীর 7 ভাগ সম্পত্তির মধ্যে 1 ভাগ সম্পত্তির মালিক আমি কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম? আমি খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম, জগৎকে দেখাবো তুমি যতই করো না কেন সব এখানে রেখে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে গেল জামাটা খুলে দিন না সঙ্গে দিয়ে দিন? জোরে বলুন, বলবেন সবাই। ধরুন যে ব্যক্তি মারা গেল জামাটা পরে মরে গেছে অসুস্থ অবস্থায়, ওই জামাটা দিয়ে দিন সঙ্গে না নিয়ে নিন? জোরে বলবেন। হ্যাঁ সবাই দিয়ে দিন তো, একসঙ্গে বলবেন কিন্তু, দিয়ে দিন না নিয়ে নিন? দিয়ে দিন। আচ্ছা যে বিছানাতে শুয়ে থাকে, যে কাঁথা বা বিছানাতে শুয়ে থাকে, ওই বিছানাটা নিয়ে নিন না দিয়ে দিন? আচ্ছা যে সোনার মালাটা পরে আছে ওটা দিয়ে দিন না নিয়ে নিন? কি করেন? কীর্তন রস আছে কিন্তু, অত সোজা রস যদি আমি দিই না, ইনি বলছেন অনেকক্ষণ গাইবেন, তো কিছু মনে করবেন না। প্রতিদিন কীর্তন তো, ওই জন্য একটু গন্ডগোল আছে। কেন বলুন তো? প্রত্যেক দিন কীর্তন, প্রতিদিন একই ব্যাপার চলছে আর কি। তো এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কি বললাম মায়েরা, সবাই লক্ষ্য করুন। বলছে আমি কিছু নিয়ে আসি নাই, একটা প্রমাণ দিই। আপনাদের কীর্তন খোলা শ্মশানঘাট সামনে নাকি? হ্যাঁ সবাই এ পাশেই না? ওই রাস্তাটা কিন্তু আমার রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু আমার যাওয়া আসা। এই তো সামনে দেখা যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে,
ওই কীর্তন খোলা আমি দেখতে পেলাম একদিন, মানে বছর খানেক হয়ে গেল, বছর দুয়েক হয়ে গেল। এরা একটা দেখবেন টিফিন খাওয়ার দোকান আছে, কিন্তু একজন মহিলা করেন। এরা কিন্তু গেলে একটু টিফিন করে আর একটু চাটা খায় ওখানে। তো একদিন দেখতে পেলাম, বহুদিন আগে কথা, প্রথম আমি তখন কলকাতা আসছি, দেখতে পেলাম কি মায়েরা, একজন কয়েকশো কোটি টাকার মালিক, বাবারে কি সুন্দর সাজিয়ে গুজিয়ে তাকে নিয়ে এলো, শ্মশানের চিতাতে শুয়ে দিল। একজন কিছুক্ষণ পর দেখে ভিখারিকে কোথা থেকে নিয়ে এলো মায়েরা, ভিখারিকে কোথা থেকে নিয়ে এলো, দুর্গন্ধ উঠছে, মাছি ভনভন করছে, ছেঁড়া তালা দিয়ে খড়ের দর দিয়ে বেঁধে পাশখানে শুয়ে দিল। এই চিতাতে বড় লোক, কয়েকশো কোটি টাকার মালিক, আর এই চিতাতে ভিখারি। ভিখারি যেন বলতে চাইছে, বাবু গো, যখন জীবিত ছিলাম কতবার তোমার বাড়ি গিয়েছিলাম, বাবু কিছু খেতে দাও, কিছু সাহায্য করো, তুমি মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছিলে বাবু। আজকে তাকিয়ে দেখো, তুমি যেখানে শুয়ে আছো আমি তার পাশেই শুয়ে আছি। ওগো বাবু গো, জগৎকে দেখাতে চাই, আমি জগৎকে দেখাতে চাই, তুমি যেমন মায়ের কোলে এসেছিলে, সেদিন খালি হাতে এসেছিলে, আমিও মায়ের কোলে এসেছিলাম খালি হাতে। যাবার সময় তুমিও যেমন গেলে আমিও তেমন গেলাম, মাঝখানে তুমি বড় লোক, আমি ভিখারি হয়ে গেলাম। অভিমান করো না যে আমি বড় লোক ও ভিখারি ওর কম আছে, একবার অভিমান করো না মা, যাবার সময় আসার সময় একই বটে। আচ্ছা মায়েরা, এ সংসারে, জোরে বলুন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এ সংসারে কেউ কারো, দাদারা কিন্তু বলছে না, ওরা দেখছে আপনাদেরকে। কেন বলুন তো? আপনি যে সোনার মালা একটা বলেছেন যে পরের সপ্তাহে নেবো, পয়লা বৈশাখ নেবো, এখন যদি বলেন জোরে এই সংসারে কেউ কারো নেই, তুমি বলে দাঁড়াও তোমরা দেখাচ্ছি মজা, পয়লা বৈশাখ আসুক, দেবে না কিন্তু। ও মায়েরা, আমি কি বললাম, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আর ভালোবাসাবাসি নাই। সবাই তাকান, স্বামী 10 দিন বাইরে গেছে, ছপ্পর কাটে সোয়ালেন, আদর করলেন, ভালো খাবার দিলেন, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে কি করবেন? পাড়ার লোককে ডেকে কি বলবেন? ওগো মোড়াটা বাঁশমরা হয়ে যাবে, এবার শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে, তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবেন। আবার যে স্ত্রী এত ভালোবাসত, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে। কেন বাবা, কেন বলুন তো? জায়গাটা অপবিত্র হয়েছিল বলে, যাতে ভূত প্রেত না লাগে বা যাতে দোষ না লাগে, তার জন্য একটা কি করবে মায়েরা, একটা প্যারেক গেড়ে দেবে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলছে, যতই আমার আমার করো না কেন, শেষের দিনে সেজনে বিনে ও হরি পার কি যাপন হবে রে, হবে রে শেষে দিনে সেজন হরি পর কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে রবা, কেউ বা পাকাই দড়ি, আমার কেউ কাটে ঝড়ের কেউ বা পাকায় দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ে রবা, কেউ বা পাকাই দড়ি রে, কে বা কাটে ঝাড়ে অতি বাস্তব কথা, গানের মাধ্যমে অতি বাস্তব, কে সত্যি বা কথা। পাকায় দড়ি রে, আবার চার কাহারে কাঁধে নিয়ে, উড়ি চারি কাহারে কাঁধে নিয়ে, চার কাহারে কাঁধে নিয়ে, উঠা যে চার কাহারে কাঁধে নিয়ে কি বলবে? ওগো বলবে হরি হরি বল, বলবে হরি হরি গো, বলবে হরি হরি গো, বলবে হরি হরি গো, বলবে হরি হরি গো, আজ বলবে হরি হরি গো, শেষে দিনে সেজন বিনে। অতীব সত্য কথা একটি বলুন আপনারা, বলুন, ছেলে চলে গেলে সবচেয়ে বেশি কে কাঁদে?
বাড়ির সবচাইতে বেশি কাঁদে মা। ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই। আমার মা কাঁদেবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদিবে, হরি বল মায়েরা। এখানে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। মা চিরকালের জন্য কাঁদে। আর মা যে কেমন জিনিস এই সংক্ষিপ্ত সময়ে বেশি বলার দরকার নেই, আমি ছোট করে বলে দিই। একটু মন দিয়ে শুনবেন, কোনো দিকে তাকাবেন না। পেছনে কোথায় কে কী করছে এইদিকে তাকাতে গেলে আপনার সব শেষ হয়ে যাবে। এই জন্য বারবার মা কেমন জিনিস বলে রাখি। মালদাতে গান করছিলাম, যার বাড়িতে বাসা, সেই মেয়েটি দেখছি ডান হাতে খাচ্ছে না, সবাইকে ডান হাতে খাওয়াচ্ছে, সেবা দিচ্ছে, গোবিন্দকে দিচ্ছে, নিজে বাঁ হাতে খাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলাম, মা তুমি বাঁ হাতে খাচ্ছ কেন, ডান হাতে খাচ্ছ না কেন? মেয়েটি কি বলে জানেন, 7টা ছেলে মারা যাওয়ার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি আমার ছেলেটা বেঁচে যায় আমি ডান হাতটা তোমাকে দিয়ে দেবো, বাঁ হাতে চিরকাল খাবো। একজন মা তার ডান হাতটা ভগবানকে চিরকালের জন্য দিয়ে দিয়েছে, কেন বলুন তো? তার সন্তানের জন্য। এত ভালোবাসতে পারে মা। শুধু তাই নয়, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, আমি ধানবাদে গান করছিলাম গত বছর। তো যে বাড়িতে বাসা, আসতে বাবা বাচ্চাদের শব্দ বন্ধ করুন, কি বললাম, যে বাড়িতে বাসা সেই বাড়ির মা কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো উনি প্রথম দিন গেলেন না, আমি ভাবলাম কোনো অসুবিধা আছে। দ্বিতীয় দিন গেলেন না, দিদি তুমি গান শুনতে গেলে না? তোর মেয়েটি বলছে, বাবা গান শুনতে গেলাম না একটাই কারণে। বলে কি না, আমার 2টি মাত্র ছেলে, একটি ছেলে ওই যেখানে কীর্তন হচ্ছে সেখানে একটা পুরনো বাড়ি ছিল, চাপা পড়ে মরে গেছে। আর সেই থেকে আমি যে মা, সবাই ওইদিকে যাই কিন্তু আমি যেতে পারি না। দেখুন সবাই উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মা বলছে আজ 17 বছর হলো ছেলেটা মরেছে, আমি 17 বছর ওইদিকে পা দিই নাই। ওটাই মেন রাস্তা, আমি গলি হয়ে যাই, অন্য কোথাও যাই বাস ধরতে, কিন্তু আমি ওই রাস্তায় যাবো না। কেন? ওইখানে গেলে আমার সন্তানটা কত কষ্ট করে মরেছে, আমি যে মা, আমি জানি যে আমার সন্তান কত কষ্ট করে মরেছে, আমার নারীর সঙ্গে যে তার টান আছে। ছেলে যদি বাইরে কাঁদে বাবা বুঝতে পারে না, মা বুঝতে পারে আমার খোকা কাঁদছে, না না অন্য ছেলে বটে, না ওটা আমার ছেলে, আমি জানি ওটা আমার খোকা। ইনি মা। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো। বৃদ্ধ বাবাকে বাড়িতে সম্মান দিন। কেন বলুন তো? একটা গাছ বড় হতে পারে, সে ফল দিতে না পারে, ছায়া তো দিতে পারে। ঠিক সেরকম একজন বৃদ্ধ বাবা বাড়িতে বাস করছে, তিনি হয়তো রোজগার দিতে পারবে না, আশীর্বাদ আর জ্ঞানটুকু তো দিতে পারবে। ওই জন্য বাবা মাকে সম্মান দিন, দেখবেন জীবনে আনন্দ হবে। মায়েরা, চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো দেখবেন ভাঙা, দেখে নেবেন আপনারা। সব কিছু পড়তে হয়, জানতে হয়, জানলে বুঝতে পারবেন এত এত মহাপুরুষ কেন বড় হয়েছে পৃথিবীতে মা বাবাকে ভালোবাসার পর। পৃথিবীতে যারা মা বাবাকে ত্যাগ করেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে, সুখ কিন্তু তাদের নাই। আর যে ভাবছে যে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা পেয়ে মা বাবাকে ফেলে দিয়ে চলে যাব, সে কিন্তু তৈরি হয়ে থাকুক। আমি তাকে বলবো, তারা যেন তিলে তিলে তার সন্তানটার দিকে লক্ষ্য করে, ও যেন ভাবতে বসে বসে ভাবে যে এ কিন্তু একদিন আমাদেরকে কাঁদাবে, ঘর থেকে বের করবে। কারণ আমি যাকে দেখি নাই আমাকে দেখবে, এই ভরসা আমার কোনো দিন নাই। এই গ্যারান্টি নিয়ে থাকবেন, তবে আপনি ঠিক থাকবেন। আপনি 100% তৈরি থাকুন। আপনি যদি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনি আপনার ছেলের কাছ থেকে পাবেন না, 100% পাবেন না। কামতে কামতে আপনার ঘর থেকে বেরোতে হবে। ওই জন্য বারবার বলবো সবাইকে, মাকে যেমন সম্মান দেবেন স্ত্রীকে সেরকম সম্মান দেবেন। মাকে যেমন সম্মান দেবেন স্ত্রীকে সমান সম্মান দেবেন, কাউকে কম বেশি নয় কিন্তু। কেন বলুন তো? মা রক্তের বান বন্যা বইয়ে দিয়ে কত কষ্টে ছেলেকে 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে, আর স্ত্রী কি করেছে? নিজের আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ত্যাগ করে আপনার পাশে এসে বসেছে। এই দুজনকে সমান সম্মান দিন, এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল। একজন স্বামীর স্ত্রী কে বলুন তো? রোগের ওষুধ। আপনার মানসিক রোগের ওষুধ হচ্ছে আপনার স্ত্রী। কেন বলুন তো? সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরবেন, স্ত্রীর সেবা যত্নে আপনার সমস্ত অসুস্থতা দূর হয়ে যাবে। মানসিক রোগের ওষুধ। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা ভক্তির দ্বারা স্বামীকে পথে আনতে পারে। মানসিক রোগের ওষুধ একজন স্ত্রী। বড় বড় পণ্ডিতগণ বর্ণনা করেছেন। এই জন্য বারবার বলবো, জায়গা হলো চাণক্য পণ্ডিতের দাঁত দুটো ভাঙা কেন মায়েরা? চাণক্য পণ্ডিত যখন খুব ছোটো ছিল, মায়ের কোলে বসছিল, একজন জ্যোতিষ বললো তার মাকে, শোনো মা, তোমার ছেলে রাজা হবে। আচ্ছা বলুন তো, আপনার ছেলে যদি কোলে থাকে আর যদি কেউ বলে যে আপনার ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? মা বলছে আমার ছেলে রাজা হবে? হ্যাঁ গো জ্যোতিষ, আমার ছেলে রাজা হবে, তুমি কী করে বুঝলে? বলছে ওই যে গো, তোমার ছেলের সামনের দাঁত দুটো একটু বড়, লক্ষণটা খুব ভালো, রাজা হবে কিন্তু। সঙ্গে সঙ্গে কোলে নিয়ে চাণক্যকে বলছে, খোকা তুই নাকি রাজা হবি? আমি রাজা হবো মা? বলে হ্যাঁ, রাজা হলে কি হয়? রাজা হলে না, ছেলে বড় হয়ে গেলে, রাজা হয়ে গেলে মাকে ভুলে যায়। আমি তোমাকে ভুলে যাব? হ্যাঁ রে, বলা তো যায় না, তুই ভুলে যেতে পারিস, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়। বলে তাই নাকি? আমাকে কোল থেকে নামিয়ে দাও তো। ছোট্ট চাণক্য কোল থেকে নেমে একটা পাথরের টুকরে নিয়ে দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। আর যখন ভেঙে দিয়েছে, তোর মা বললো করলি কি? বলছে মা,
দাঁত দুটো বড় থাকবে, আমি রাজা হব, তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আমি রাজাও হব না, আর তোমায় আমি ভুলতেও পারবো না। পৃথিবীতে যত যত মানুষ এসেছে মায়েরা, যারা বড় বড় মহাপুরুষ, পৃথিবীর ইতিহাসে নাম আছে, বা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছেন, খুব হাই কোয়ালিটির, দেখবেন মা বাবাকে বড় হয়ে কিন্তু ওই জায়গাতে গেছে। আর যারা দেখবেন মা বাবাকে ত্যাগ করেছে, তাদের দেখবেন কষ্টের সীমানায় হয়েছে উচ্চ জায়গায়, কিন্তু জায়গা ঠিক রাখতে পারে নাই। তাই আপনাদের কাছে বলে দেবো মায়েরা, মাকে কেউ কাঁদাবেন না। সবাই লক্ষ্য করুন মায়েরা, ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই, আমার মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আবার ঘরের মনে কাঁদে কে নহি রে আমার বলিতে, এই সংসারে আমার বলিতে আরে কে গো নাই, আমার বলিতে আরে কে গো নাই। আজ ঘরের মনে কাঁদে, স্বামী চলে গেলে স্ত্রী গুলো কাঁদে, স্বামী যদি কারো চলে যায় স্ত্রী কি বলে কাঁদে, ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, শেষে দিনে সেজন মেরে। অনেক রকম খেলা দেখতে ভালোবাসেন আপনারা, যারা কম বয়সের মায়েরা আছেন তারা ক্রিকেট খেলা দেখেন টিভিতে, ফুটবল খেলা দেখেন, অনেক খেলা দেখেন। কিন্তু বলুন তো, সব খেলাতে আনন্দ হয়, কিন্তু আনন্দ শেষ হয়ে যায়। হরিনামের খেলার এত আনন্দ যে যত খেলবেন তত আনন্দ, যত শুনবেন তত আনন্দ। হরিনামে যত নাচবেন, যত গাইবেন তত আনন্দ, যত ভক্ত সঙ্গ করবেন তত আনন্দ। ওই জন্য আমি সব জায়গাতে একটা কথা দেখবেন বলি, কমন কথা, কি বলুন তো, যে ভক্তের পাশে বসে কীর্তন শুনুন। যাত্রার পাশে বসে কীর্তন শোনার চেষ্টা করবেন না, ভক্ত যারা তাদের পাশে কীর্তন শুনুন। কেন বলুন তো, হরিনাম শুনতে শুনতে ভক্ত দেখবেন আপনার হাতটা তুলে দেবে, আর আপনি পাশে বসলে আপনার হাতটা আপনা আপনি উঠে যাবে। প্রসাদ যখন পাবেন, ধরুন এই বাড়িতে কি প্রসাদ হলো, অনেক ভক্ত পেয়েছেন, তা প্রসাদ পাওয়ার সময় যাত্রার কাছে বসবেন না, কার কাছে বসবেন? ভক্তের পাশে। কেন? উনি যখন প্রসাদ পাবেন তখন কপালে ঠেকিয়ে 3 বার জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর পাবে, ভগবানকে দিয়ে খেতে হয়। এই যে আপনারা বাড়িতে বৃহস্পতিবার দিন নিরামিষ করেন, সেদিন ভগবানকে দিয়ে তারপর যদি খান না, তার মধ্যে শান্তি আলাদা। যেমন একটা ছেলে আমাকে বলছে, দাদা আমাকে লোকে জিজ্ঞেস করে, তুমি তোমার বাড়ি থেকে প্রসাদ ভোজি, প্রসাদ হয়, আমি বলতে পারি না, তোমার মাকে একবার ডেকো। ওর মাকে ডাকলাম, বললাম আপনি বৃহস্পতিবার নিরামিষ করেন না? বলে হ্যাঁ করি। ওটা গোবিন্দের চরণে দিন, ভাজা সবজি সব কিছু দিন গোবিন্দের চরণে, তুলসীপত্র দিয়ে ওইটা সবাইকে দিন একটু একটু করে থালাতে নিয়ে, বলুন এইটাই প্রসাদ। গোবিন্দের প্রসাদের মধ্যে যে কি আনন্দ, কি দেখবেন বাড়িতে আপনি এত সুন্দর খিচুড়ি করবেন, এত সুন্দর খাবার করবেন, আপনার মিষ্টি লাগবে না, কিন্তু হরিবাসরে একটু প্রসাদ পান, একবার দেখবেন মনে হয় অমৃত খাচ্ছে, এক পাতা খেয়ে ফেলবেন। এটা হচ্ছে প্রসাদের মহিমা। এই জন্য দেখবেন যারা প্রসাদ পেতে পারে না, যারা খায় না, যারা জানে না, তারা দেখবেন বাড়িতে যেমন খায় এখানে তেমন খাবে, পাতাতে পেয়েছে কিংবা মুখে ঢুকিয়েছে। আর যারা ভক্ত তারা কি করবে না, প্রণাম করে তারপর প্রসাদ পাবে। ওই জন্য বাচ্চাদের শেখাতে হয়, যখন মন্দিরে, এগুলো সব মায়েদের কর্তব্য, মন্দিরে গেছে ধরুন প্রসাদ দিচ্ছে, বাবা প্রসাদটা প্রণাম করো তারপর খাও, এটা আপনার কর্তব্য। প্রসাদটা প্রণাম করো বাবা, তারপর খাও। এইদিকে তাকাবেন। আপনি রবিবার দিন ছেলে ছুটি পেয়েছেন, আপনি ছেলেকে নিয়ে একবার মন্দিরে যান, আপনি প্রণাম করুন, বাচ্চারাও আপনার পেছন পেছন প্রণাম করুন। আপনি তুলসী গাছে জল দিন, বাচ্চাটাকে বলুন, খোকা এই দেখ স্নান করার পর তুলসী গাছে জল দিতে হয়। মা যদি করে, বাচ্চাকে শেখায়, দেখবেন আপনি কোনদিন অসুস্থ আছেন, দেখবেন আপনার বাচ্চা দিব্যি জল দিচ্ছে, কারণ আপনি শিখিয়ে দিয়ে গেলেন। আপনার ছেলের জন্য টাকা রেখে গেলেন, সম্পদ রেখে গেলেন, ছেলেকে সম্পদ তৈরি করলেন কি করে? এই জন্য আপনাদের বলবো মায়েরা, ছেলেকে সম্পদ তৈরি করে দিয়ে যান। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই যে বাবা দুর্গা পুজো চলে যাচ্ছে বা দুর্গা পূজা আসছে, কিছু মনে করবেন না। এবছর দুর্গা পূজা এক জায়গায় গান করে আসছিলাম, এরা বললো দাদা বিরাট বিরাট প্যান্ডেল, চল একবার দেখে নি। 2টো 2:30 বাজছে রাত্রি তখন। তো বললাম চলো তার দেখে নি। আমি শহরটার নাম করবো না, খুব বিখ্যাত শহর কিন্তু আমাদের এলাকায়, আমি যেখানে বাস করি সেই এলাকায় একজন বিখ্যাত শহর আছে, সেই শহরটাতে কিন্তু দুর্গা পুজো খুব নাম করা, বিখ্যাত পূজা, প্রচুর প্যান্ডেল হয়। তো আমি মেদিনীপুর থেকে গান করে আসছিলাম, এরা বললো দাদা তাহলে চলো একবার দেখিনি। চলো তাহলে, তখন 2:30 বাজছে, শুনলে চমকে যাবেন আপনারা, বিরাট বিরাট প্যান্ডেল, সব ঠাকুর দেখছি, 2:30 বাজছে তখন। 24-25 বছরের 6-7টা মেয়ে আর 28-29 বছরের 8-10টা ছেলে প্যান্ডেলের আড়ালে দাঁড়িয়ে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে।
নিজেদের মধ্যে ঠেলাঠেলি করছে, নির্লজ্জের মতো আচার আচরণ করছে। আমি তখন মনে মনে ভাবলাম, এই নির্লজ্জ বাপ আর মাগুলো ওই মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে রাত্রি 2:30টার সময়। ওদের লজ্জা লাগে না? ওদের লজ্জা লাগা উচিত। রাত্রিতে মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে, আর মেয়েগুলো সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, নানা রকম মানে কি বলবো, আচার আচরণ খারাপ করছে। এদের কত লজ্জা বলুন তো। আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, ছেলেকে সেরকম তৈরি করুন যেন রাত্রি 12টার সময় বাড়ি না ঢোকে। মেয়েকে সেরকম তৈরি করুন, আড্ডা দিয়ে রাত্রি 9টায় মেয়ে আসছে, জিজ্ঞেস করে কোথায় ছিলি, বান্ধবীদের সঙ্গে। রাখ বান্ধবী, কেন? তোকে সময় মতো ফিরতে হবে। তুই যদি কাজে গেছিস আলাদা ব্যাপার, সময় মতো। এগুলো আপনারা বাচ্চা থেকে শেখাবেন, নইলে মেয়ে বা ছেলে যদি বেপরোয়া হয়ে যায়, আপনার জীবনটা শেষে একবার অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে, কেঁদে কেঁদে শেষ হয়ে যাবেন, আর সোজা করতে পারবেন না। ওই জন্য বাচ্চা থেকে সোজা করুন। দুর্গা পূজায় ছেলে মেয়েকে আপনি কাপড় কিনতে গেছেন, বাচ্চা মেয়ে যদি বলে খাটো পোশাক পরবো, আপনি কি ভাববেন? ছোট ছোট বাচ্চা খাটো পোশাক দিদি, কোনো অসুবিধা নেই। ওই মেয়েটা যখন 12 বছর 14 বছর বয়স হবে, মা বাবাকে ডাকবে না, ওই নিজেই বাজারে খাটো পোশাক পরবে। সেই খাটো পোশাক পরে যখন বাবা মায়ের সামনে দাঁড়াবে, বাবা মা তখন সেই ছেলে মেয়ের দিকে তাকাতে পারবে না। এমন মেয়ে আপনারা তৈরি করবেন না। সেই মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে কাটা পোশাক পরে, লোকে বলবে ওই মেয়েটা কার রে, তখন আপনার নাম করবে, তখন আপনার লজ্জাতে মাথাটা নেমে যাবে যে অমুকের মেয়ে রাস্তায় এরকম খারাপ পোশাক পরে যাচ্ছে। আপনার তখন লজ্জা করবে না? না, বড় হয়ে গেছে বলে আমার মেয়েকে রাস্তায় ছেড়ে দিলাম, কিডন্যাপ হয়ে গেল, কেউ নিয়ে চলে গেল, 10 দিন পরে মেয়ে ফেরত এলো, প্রশাসনকে দায়ী দিলেন, সরকারকে দায়ী দিলেন, মেয়ে এলো তখন গালে চট মারলেন। কোথায় ছিলে এতক্ষণ? তার গালে চটটা মারবার আগে নিজের গালে চটটা মারুন। আপনি মেয়েটাকে ওইরকম তৈরি করে দিয়েছেন। বারবার বলে গেলাম, সমাজকে মেসেজ দিয়ে গেলাম, যদি সমাজ ভালো করতে চান, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে চান, নিজেকে বাঁচতে চান, তবে শান্তিতে থাকতে চান, কিছু আচার আচরণ মেনে চলুন। এমন কিছু করবেন না যাতে জীবনটা বিষময় হয়ে যায়, আর কৃষ্ণের প্রতি প্রেম থাকবে না, আপনার সব শেষ হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আজকে সুদামা এবং কৃষ্ণ আস্তে আস্তে বড় হয়ে গেল। এবার সুদামা কৃষ্ণ খেলা করছে কতজন বন্ধু নিয়ে? 24 জন বন্ধু নিয়ে। কৃষ্ণ বলরাম মিলে 26 জন, আর তাদের 24 জন বন্ধু। কি খেলা করছে মায়েরা? আজকে একটা নতুন খেলা খেলবে। কি নতুন খেলা? সবাই তাকান। কি নতুন খেলা মা? একটা বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে, একটা পাতা ছিদ্র করে দেওয়া হবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলে নেবে, যে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর, আর যে চোর হবে তার কাঁধে সবাই একবার করে চাপ দেওয়ার নামবে। আচ্ছা বলুন তো মায়েরা, কে চোর হতে পারে? জোরে বলুন। আমার না এলেও হতো, আপনারা তো সবই জানেন। আচ্ছা দেখা যাক কে চোর হয়। তাহলে 26 জন বন্ধু, 26টা বট পাতা এখন যেই না রেখে দিয়েছে, এবার খেলা করছে। কিভাবে খেলা করছে সবাই লক্ষ্য করুন। কানাই খেলিছে বিনোদ খেলা গো। মায়েরা টুলু ধরে দেবে না, ভগবান খেলা করছে। এনারা ভয় করছিলেন, আসতে এনারা ভয় করছিলেন যে প্রচার করলে ভালো হতো, প্রচার করলে ভালো হতো, লোকজন বেশি হতো, ভক্ত ভালো হতো। এখন তাকিয়ে দেখুন, আপনার যা জায়গা গোবিন্দ পূরণ করে দিয়েছে, এরপরে প্রচার করলে আপনারা কিছু হতো না। অনেক ভক্ত গালাগাল দিয়ে যেত, দেখতে পেলাম না বলে। তাকিয়ে দেখুন কত মায়েরা জায়গা পায়নি, দাঁড়িয়ে আছেন, কত বাবারা আছেন, কিন্তু ওনারা কৃষ্ণ ভক্ত। কেন বলুন তো? দাঁড়িয়ে আছেন তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছেন। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানই খেলিছে বিনোদ খেল গো, কানই খেলিছে বিনোদ খেল। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধরে, কানাইয়ের গায়ে রাঙা মাটি কোটি তটে ধরে, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। গাই রাঙা মাটি হরি বল, হরি বল। আজ গাই রাঙা মাটি কোটি ধটে তোটি। কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানাই গায়ে রাঙা মাটি কোটি তটে ধরে, কিবায় অপরূপী শোভা গো, কিবায় অপরূপী শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা গো,
খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ওরে খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলবো মোরা নতুন খেলা। খেলবো মোরা নতুন ওই খেলা। আমরা খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করাই আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। ওই যে কাঁধে করে আর কাঁধে চড়া, খেলিব মোরা নতুন খেলা। কাঁধে কড়াই আর কাঁধে চড়া, কানাই খেলিব মোরা নতুন খেলা। কাঁধে কড়াই আর কাঁধে চড়া। কানাই খেলিব মোরা নতুন খেলা। আজ খেলবো মোরা নতুন খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা। খেলা গো খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। এই পাতাগুলো সব পেয়েছিস? পাতা পেয়েছিস সব? 26টা পাতা পেয়েছিস? এই তুই কি পেয়েছিস রে? আর তুই কি পেয়েছিস? আমারটাও গোটা ভালো। তুই কি পেয়েছিস? ভালো। ভালো। আর তুই কি পেয়েছিস? তোরটা ভালো। তাহলে আমার গন্ডগোল আছে মনে হয়। কৃষ্ণ বলছে আমার গন্ডগোল আছে। আর আমারটাই গন্ডগোল আছে মনে হচ্ছে। তা সব গোটা পে একবার দেখে দেখি, নে। সবাইকে দেখিয়ে দিই না, কি বলছিস? সবাইকে দেখিয়ে দিই। এই দেখুন, যেই না কৃষ্ণ ছিদ্র করা, এ চোর 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 কানাই চোর, চোর কানাই চোর। চোর। কৃষ্ণ বলছে আমি বাড়ি বাড়ি নবনী চুরি করি, একা খাই, তোদেরকে দিই না। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও চোর। মানে সব দিক দিয়েই বললাম আর কি, শুধু এই দিক দিয়ে বললাম না। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও, জোরে বলুন, চোর। সবাই তাকান। এখন লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, এখন যেই না কৃষ্ণ মনে মনে ভাবছে আমি চোর হলাম কেন জানিস? তোরা তো বুঝলি না রে সুদামা, আমি চোর হলাম কেন? আজকের খেলাটার নামে নতুন খেলা। কাঁদে করায় আর কাঁদে চড়া। ওরে সুদামা রে, প্রতিদিন খেলা খেলতে খেলতে তোরা তো সবাই আমায় কাঁদে নিস, কিন্তু আমি তো ভগবান হয়ে কাউকে কাঁধে করতে পারি না। দেখুন ভক্তকে কত ভালোবাসে। দেখুন আপনারা কি ভাবেন? এদিকে এদিকে এদিকে, আপনারা কি ভাবেন যে ভগবানকে যে ফল দেন, খারাপ খাবার দিতে পারেন না, নাকি বলছেন? কিন্তু ভগবান তিনটে কিন্তু এঁঠো খাবার খায়। একটা কি বলুন তো? দুগ্ধ, বাছুরে খায়, তারপর এঁঠো করা জিনিস গোবিন্দ খায়। আর কি বলুন তো? মৌমাছির মধু, মৌমাছি বমি করে দেয়, সেই এঁঠোটা কিন্তু খায়। আর কোনটা বলুন তো? শুক পাখির যে মানে ঠোকর দেওয়া ফল, সেটা গোবিন্দের সবচাইতে প্রিয়। ভক্ত সবরী রামকে ফল খেয়েছিল, সবাই জানেন, আগে নিজে খেয়েছিল, তারপর খেয়েছিল। ওরে সুদামা রে, চিরকাল আমি তো ভগবানই হলাম, তোদের কাঁধে সব সময় চাপলাম, তোদেরকে তো চাপাতে পারলাম না। আজকের খেলাটা নতুন খেলা খেললাম কেন জানিস? আজকে তোদেরকে সবাইকে কাঁধে চাপাবো, আর কাঁধে চাপিয়ে যে কি আনন্দ সেটাই অনুভবই করব। ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, এতে ভক্তের কত আনন্দ হয় আমি তো বুঝতে পারি না। আমি ভগবান ভক্তকে কাঁধে নিয়ে দেখব, ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ যাচ্ছে। সবাই তাকান। সুদামাকে বলছে, সুদামা তুই চাপ, তুই চাপ, তুই চাপ। সবাই তাকাবেন কিন্তু দিকে, সুদামা তুই চাপ, তুই চাপ। যেই না সুদামাকে কাঁধে চাপিয়েছে, অমনি সুদামা একটা চাপা পিঠের দিকে, একটা পা বুকের দিকে রেখেছে। সবাই তাকাবেন। আপনি ছটফট করছেন কেন? হরে কৃষ্ণ, জরুরি দরকার আছে? আচ্ছা ঠিক আছে, মানে আপনি টেনশন নেন, কিন্তু পাশের জনকে দেবেন না। আপনি ফোন করুন, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। সবাই তাকান। কি বললাম মায়েরা? হ্যাঁ, মনটা নষ্ট হয়ে যায় সামনে বসে কেউ যদি একটু এদিক ওদিক করে। হ্যাঁ, ছাত্র যদি মাঝে একটু গন্ডগোল করে, সামনে যারা বসবে ফার্স্ট বেঞ্চে, মাস্টারমশাই ভাবে এগুলো কিন্তু বুদ্ধিমান, আর শেষে আছে ওরা বোকা, তা নয়। আমার তো মনে হচ্ছে ওরাই বুদ্ধিমান। এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, একবার এখানে নয়, একবার আপনার বুঝতে পারছেন, একবার রোড পর্যন্ত বসে আছে। আপনার জায়গা পেয়েছেন বলে বুঝতে পারছেন না, একবারে অন দ্য রোড পর্যন্ত বসে আছে, কিন্তু শেষ পর্যন্ত একবার। আপনাদের কাছে নিবেদন রইল,
সুদামা সুদামা তুই চাপ সুদামা এক পা পিঠে রেখেছে, এক পা বুকে এই সুদামা এক পা বুকে রাখলি কেন? আরে দুটো পা রাখ। সুদামা যেই না দুটো পা বুকে রেখেছে, অমনি কৃষ্ণের চোখের জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে কানাই নামিয়ে দে, আমার ভালো লাগছে না, তুই নামিয়ে দে, আমার খুব খারাপ লাগছে। তোর কিসে খারাপ লাগছে? আমি তোকে কাঁদে করেছি না, আমি বুঝতে পারছি তোকে প্রত্যেকদিন চাপাই, তোর কোনো কষ্ট হয় না, আজকে তোর কাঁধে চেপেছি, তোর কষ্ট হচ্ছে, তোর চোখ থেকে জল পড়ছে, আমার পাটা ভিজে গেল। কৃষ্ণ বলছে সুদামা রে, এই জগতে মানুষ দুবার কাঁদে, একবার সুখে একবার দুঃখে। যদি কেউ স্বজন হারিয়ে দেয় তখন কাঁদে। আর ছেলে যদি অনেক পড়াশোনা করার পর, মায়ের কষ্টের পর ছেলে যদি পরীক্ষায় রেজাল্ট ভালো করে, আনন্দে মায়ের কান্না হয়। আজকে আমার কান্নাটা আনন্দের কেন জানিস? তোরা তো প্রতিদিন আমায় কাঁদে করিস, আমি তো তোদের কোনোদিন কাঁদে করতে পারি না, এই জন্য আমার আনন্দ হচ্ছে। সুদামা বলছে কানাই এত জোরে ছুটিস না, পড়ে যাবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলছে দেখুন, আমায় যদি এ জগতে কেউ ধরার মতো ধরতে পারে, তবে তার পরার ভয় কোনোদিন থাকে না। শুনে নেবেন, কত দামি কথা দেখুন। আমায় যদি কেউ ধরার মতো ধরতে পারে, তবে তার জীবনে পড়ার ভয় থাকে না। ভালো করে ধর, আমাকে ধর। গোবিন্দ বারবার আপনাকে বলছে, সবাইকে বলছে আমাকে ধরার মতো ধরো, পড়ার ভয় থাকবে না। যেই না কৃষ্ণ সুদামা যে না কৃষ্ণের কাঁধে চেপেছে, কৃষ্ণ ছুটছে, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। আজি পক্কয়াম্ব বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। এই কানাই বলি দাঁড়া ভাই, দর ভয় দাঁড়া ভাই, কানাই দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই। ওরি কানাই মনে করে ছুটেছে না ভাই, দর ভয় অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই। কানাই মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। আজি পক্কয়াম্ব বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। সুদামা বলছে কানাই দাঁড়া, গাছ থেকে ফল পেড়ে তোকে দেবো, তুই খাবি। মায়েরা সুদামা কৃষ্ণের কাঁধে চেপে আছে, আম গাছ থেকে আম পাচ্ছে, নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলছে সুদামা তুই খুব স্বার্থপর। বলে কেন? তুই ফলগুলো পাচ্ছিস, নিজে খাচ্ছিস, কই আমাকে দিচ্ছিস না যে? সবাই তাকান। সঙ্গে সঙ্গে সুদামা বলছে কানাই এই ফলটা আগে আমি খাচ্ছি, তারপর তোকে খাওয়াচ্ছি কেন জানিস? কংস রাজা তোকে মারবার জন্য যদি ফলের মধ্যে বিষ দিয়ে দেয়, আমি যদি আগে খাই মরে যাই, তুই আমাকে বাঁচাতে পারবি? তুই মরে গেলে কে বাঁচাবি ভাই? সুদামা নিজে খাচ্ছে ফলটা, তারপর কৃষ্ণকে খাওয়াচ্ছে। আবার কৃষ্ণ দেখুন, সুদামা যখন ফলটা খাচ্ছে তখন টক ফল, আর কৃষ্ণ যখন খাচ্ছে ওই টক ফলটা নিয়ে আবার সুদামাকে দিচ্ছে, মিষ্টি হয়ে যাচ্ছে। সুদামা বলছে হ্যাঁ রে কানাই, আমি যখন খাচ্ছি তখন টক, আবার তুই যখন এঁঠো করে দিচ্ছিস তখন ওই ফলটা মিষ্টি হয়ে যাচ্ছে কেন? সবাই লক্ষ্য করুন। রান্না মহোৎসবে যা হচ্ছে, যখন ওই রান্নাটা গোবিন্দ সেবায় লেগে গেল, তারপরে ওই প্রসাদটা পেলেন, ওই জন্য অমৃত হয়ে গেল। তার মানেটা কি? সুদামা বলছে তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ওরে কানাই তোর এঁটো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানা। তুইও তুড়িয়ে তো বড় ভালো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ
আহারে তাই তোরে তোর এটো খাইতে বড় সুখ পাই, তাই তো তোর চোখ আজ খাইতে পারো সুখ তাই তোরে তোর এটো খাইতে বড় সুখ পাই, তাই তো তোর চোখ আজ না জানি কি তোর সুধা আছে ওরে না জানি কি তোর শুধু ওখানে আছে, না জানি কি তোর সুধা ওরে আছে কামাই না জানি কি তোর শুধু আছে। ও তুই অধর অমৃতে এঠো বড় মিঠো লাগে হয় রে কানা ওরে করাই তো বড় মিঠো লাগে ভাই রে কানা। কানাই হা কি জয় বলছেন মায়েরা, সংসারে অশান্তি আছে, আপনাকে কেউ কিছু বলেছে, আপনার ভেতরে খুব ধাক্কা লেগেছে, আপনি পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না, ওরা আরও 5 জনকে বলে আপনার যন্ত্রণা ছড়িয়ে দেবে। আপনি কাকে বলবেন মা? ভগবানের চরণে বলবেন আর গুরু চরণে বলবেন। গুরু হচ্ছে বাবার মতো, তিনি আপনার মনের কথা শুনবেন, আর গোবিন্দ হচ্ছেন বাবার মতো, মন্দিরে গিয়ে বলুন, কাউকে বলবেন না। যত বলবেন ওরা দেখবেন আরও আপনার কথাটাকে একে ওকে বলে যন্ত্রণা ছড়িয়ে দেবে। এই জন্য সন্ধ্যাবেলায় গোবিন্দের মন্দিরে বসে বসে অন্তত সবার কাছে নিবেদন রইল, এত কাজকর্ম করছেন, সন্ধ্যাবেলায় 8 ঘন্টা গোবিন্দের কাছে বসুন। 24 ঘন্টার মধ্যে শব্দ নিজের জন্য দিচ্ছেন, অন্তত 8 ঘন্টা গোবিন্দের কাছে বসে একটু তার সঙ্গে আলাপ আলোচনা করুন, কথা বলুন, গুরুমন্ত্র জপ করুন, গোবিন্দের নাম করুন, দেখবেন আনন্দের সীমা থাকবে না। একবার প্র্যাকটিক্যাল দেখুন, দেখবেন জীবন কত পরিবর্তন হয়ে গেছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারে মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুখ মোছায়ে। নির্মল কর মঙ্গল কর মলিন মারে মোছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোচায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা কোচায়ে। দেখো মলিন মোর মুখ ও মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোচায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুখ মোছায়ে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে, নিশ্চয় বিপদে পড়েছিস। আস্তে, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? মায়েরা, এখন তো বাড়ি বাড়ি জল হয়ে গেছে, আগে তো চাপাকল থেকে জল আনতে হতো। জল শেষ হলে তবে তো কেউ চাপাকলে যায়, জল শেষ না হলে কেউ যায় না। শরীরে যখন শক্তি থাকে, ক্ষমতা থাকে, কেউ ভগবানকে ডাকতেই চায় না। এই জন্য বারবার বলবো মায়েরা, ক্ষমতা থাকতে ডাকুন। ক্ষমতা থাকতে থাকতে ডোন্ট কেয়ার, বলে আমি তো সব, আমার উপরে কে আছে। ক্ষমতা যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন ভালো চোখে দেখে না, 2-4 দিন সেবার পর মনে মনে ভাবে এবার গেলেই বাঁচি, সেই দিন বুঝবেন কি আপনার আপন। ঈশ্বর ছাড়া কেউ আপন নয়। তখন ভগবানের জন্য ছটফট ছটফট করবেন। ভগবান বলছে, নিশ্চয় বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, বানানি তো ভাগ। লক্ষ শূন্য লক্ষ বাসনা, এখান অত রিভাব নয়, আপনি তো মাইক ম্যান, আপনার তো হিসাব আছে, টাচ রিভাব টোন বেশি। কি বললাম মায়েরা? এখান থেকে আপনি 3 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন। যখনই মন্দির দেখতে পেলেন, আমরা মন্দির দেখলে কি বলি? হে প্রভু, ছেলেটার জন্য কিছু একটা ব্যবস্থা হয়, মেয়েটার জন্য ভালো ঘরে একটু বিয়ে হয়ে যায়, চান না?
তার প্রতি লক্ষ্য নাই যে মন্দির ফেটে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, নয় কি? আচ্ছা, মন্দিরে যখন ঢোকেন ওপর দিকে তাকিয়ে দেখেন যে কি হচ্ছে, মন্দির থেকে জল পড়ছে নাকি? ওসব দেখে লাভ নাই, খালি দাও দাও দাও, তার প্রতি লক্ষ্য নাই। যে মালিকের কাছে আপনি থাকবেন, মালিক শুধু আপনার কথা ভাববে, আপনি মালিকের কথা ভাববেন না। আপনি মালিকের কথা যত ভাববেন, মালিক তত আপনার কথা ভাববে। ওই জন্য আগে যিনি পৃথিবীতে এলেন, পৃথিবীতে নিয়ে এলেন আমাদের, সেই মালিকের কথা ভাবুন। দেখুন মালিক আপনার কথা ভাবতে বাধ্য আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, বাবা, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, বাবা, প্রভু তোর রুদিব পন্থ। এই, তুই যে আমাকে বাবা বললি, বলছে হ্যাঁ, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, বাবা, প্রভু দাঁড়াও রদিব পন্থা। শ্রী চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। দেখো মলিন মডিম মশায়ে, ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুচায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মডিম মশায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুচায়ে। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, ভক্ত বলছে হ্যাঁ সত্যি তো, তুমি আমার বাবা। কেমন বাবা? এখান থেকে 3 কিলোমিটার যাচ্ছেন, মাঝখানে একটা পুকুর দেখতে পেলেন, আপনার পরীক্ষা করে বলুন, কারো একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ও ছেলে যদি অন্য কারণ হয়ে আপনার হয়, ধরুন লোকের ছেলে জলে পড়ে গেছে, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়লো, জলে পড়লো। যদি ওই ছেলে অন্য কারণ হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন, কেন? আমার ছেলেকে আমি বাঁচাবো, লোকে আসুক তার আগে আমি ঝাঁপিয়ে পড়বো। ঠিক সেরকম হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি আমার আমার বলে। এই যে বাড়িটা তৈরি করেছি, কেউ যদি জিজ্ঞেস করে এ বাড়ি কার? আমার। এ মেয়ে কার? আমার। এ ছেলে কার? আমার। এই যে 4 চাকা গাড়ি এটা কার? আমার। হে প্রভু, সব আমার বলতে শিখলাম, কিন্তু তোমার বলতে কোনোদিন শিখলাম না। চোখ মুজলে সব যে কার হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু একবারও বলতে পারলাম না হে প্রভু তোমার সব। এই যে অনেক বাড়িতে আমরা যাই, জিজ্ঞেস করি বাড়িটা ভালো বানিয়েছেন, আর বলবেন না প্রভুর কৃপায়, সব তিনি করিয়েছেন, সব তিনার। এ তো থাকবে না, আসল বাড়িটা হচ্ছে এইটা। এই বাড়ি যা সুন্দর আছে মা, তার সব ঠিক আছে। এমন আমার এই বাড়িটা ভালো রাখুন, ওই বাড়ি সুন্দর করেছেন, ছপ্পর খাট ভালো করেছেন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, এই বাড়ির কোনো দাম নেই। আমরা রাস্তায় অনেক লোকের সঙ্গে দেখা হয়, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন চলছে। প্রচুর টাকার মালিক, খালি টেনশন। আবার এমন বলছে 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আবার এমন লোক আছে কৃষ্ণ ভক্ত, রাস্তায় দেখা হয়, দাদা কেমন আছেন? হরির কি পাই তো ভালোই আছি, ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমোচ্ছে, ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমোচ্ছে। আর সেগুন কাঠে ছপ্পর অনেকের ঘুম হচ্ছে না, খালি এপাশ আর ওপাশ করছে। শান্তিটা কার? টাকার না যে ঘুমাচ্ছে তার? একজন পাতা পেরে সুন্দর করে প্রাণ ভরে খাবার খাচ্ছে, যা পাচ্ছে তাই। আর একজন পাতাতে বেছে বেছে খাচ্ছে, ওটা খেতে পাবো না, ওটা খেতে পাবো না, এটা খেতে পাবো না। গোবিন্দ দিয়েছে অনেক, কিন্তু দিতে পাচ্ছি না, শুধু দেখেই যাচ্ছি। এই জন্য বারবার বলবো, ওই বাড়িটা তো রাখবেন, আসল বাড়ি এইটা, এইটাকে ভালো রাখুন, দেখবেন জীবন সুন্দর হবে। সবার কাছে নিবেদন, মায়েরা সবাই লক্ষ্য করুন, প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, যারা যত মাছ মাংস খায়, আমিষ ভক্ষণ করে, তারা হচ্ছে কলা গাছের মতো, হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে। আর যারা নিরামিষ ভোজী লোক, তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবী যদি বহুদিন দেখবেন, এই জায়গাটাকে একটু দম বন্ধ করবেন।
আর যদি পৃথিবী তাড়াতাড়ি ছাড়বেন তাহলে যত পারবেন ঝালমুড়ি থেকে আরম্ভ করে সিঙ্গারা থেকে আরম্ভ করে চটপটি থেকে আরম্ভ করে হ্যাঁ। যা পাবেন রাস্তাতে সব ঢোকাবেন, দেখবেন তাড়াতাড়ি যাবার পথ পরিষ্কার। একবারে নিবেদন আপনাদের, রাধে রাধে। এই জন্য এই জায়গাটা যদি কেউ ঠিক রাখতে পারেন তাহলে আপনার সব ঠিক আছে। শরীর যার ভালো নাই তার তো কীর্তন মানে কি অমৃত সুধা দিলেও ভালো লাগবে না, আর শরীর যার ভালো আছে দেখবেন সব কিছুই তার ভালো লাগবে, সংসারও আনন্দ লাগবে। এই জন্য বারবার বলবো মা, কথার ফাঁকে যে কথাগুলো বলে যাচ্ছি ওই কথাগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। বলছে হ্যাঁ প্রভু সত্যি বিপদে পড়েছি, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর অধরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোদিব পন্থা। শ্রী চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচায়ে। দেখো মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরিম মুছায়। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম। তুমি কোথায় নেই? আকাশ বাতাস চন্দ্র সূর্য লতা পাতা সব জায়গায় আছো। কোথায় আছো? আছো অনলয় নীলে চিরনভ নীলে ধর সলিলে গহনে, আছো বিটপি লতাই জলদের গাই শশিতার কাই তপনে। অশয়ন অনিলে চিরন ভলিলে গোধর সলিলে গহনে, আছো বিডপি লতায় জলদের গায় শশিতার কাই তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসি বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বাসন বাঁধিয়া, বসি আধারে মরিব কাঁদিয়া। এই যে চোখে কাপড়, আপনাদের চোখগুলোর দিকে তাকাচ্ছি, চোখের গন্ডগোল আছে। বলে প্রদীপ বাবু আপনি কি চোখের ডাক্তার? না না, চোখের মধ্যে আমাদেরও গন্ডগোল, আপনাদের কি বলুন তো? চোখের মধ্যে একটা কাপড় বাঁধা আছে। কিসের কাপড়? মায়ার কাপড়। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। তো মায়েরা স্নান হচ্ছে মাঘ মাস, মাঘ মাস স্নানের জন্যে, বৈশাখ মাস জলদানের জন্য। যদি আপনার বৈশাখ মাসে আপনার দরজায় কেউ ভিখারি যায়, আপনাকে বারবার নিবেদন, বৈষ্ণব ভিখারি যেই যাক না একটু বলবেন একটু জল খেয়ে যান, একটু শরবত খেয়ে যান। এটা কিন্তু আপনার কর্তব্য। মানুষগুলো এসছেন, জমিয়ে রাখছেন, নিয়ে যাবেন নাকি? ওকে দেবো না, আমি খেয়ে নেবো। একজন ভিখারি এসে দেখুন, কিছু মনে করবেন না, একটা পুরুষ বড় হয় একটা নারীর কারণে। সবাই শুনবেন, একটা পুরুষ কিন্তু বড় হয় নারীর কারণে। পুরুষের আনন্দ হয় সবসময়, পুরুষ বাধা দেবে না, কিন্তু বেশিরভাগ পুরুষ বাধা দেয় না। দেখে দেবেন দু একজন ছাড়া বাকি বাধা দেয় না। আমি দেখেছি আমার বাড়িতে অনেক দূর থেকে সেই গাভী নিয়ে আসতো, নিয়ে আমার স্ত্রীকে বলতো, মা বলে কি আজকে কিন্তু তোমার বাড়িতে সেবা করবো। তো আমি দেখেছি 2-2:30 বেজে গেল, ছেলেটি আসেনি। তো আমি বললাম তুমি এখনো খাওনি? বলছে না না, ও আমাকে বলে গেছে গ্রামটা ঘুরে আসি তারপর খেয়ে যাবো, ওকে না খাওয়ানো পর্যন্ত খাওয়ানো যাবে না। নারীর কিছু কর্তব্য আছে। যদি আপনাকে কোনো জন বলতে পারে দরজায় যে মা আজকে খাবো, আপনার ভাগ্য ভালো যে আপনাকে বলেছে খাবো। আপনি নিজের খাবারটা বাদ দিয়ে ওকে দিলে আপনি তৃপ্তি পাবেন, আর ওকে না দিয়ে দরজা বন্ধ করে খাবেন, আপনি তৃপ্তি পাবেন না, কষ্ট পাবেন। যদি আপনার বিবেক থাকে, যদি বিবেক না থাকে কোনো ব্যাপার নেই, আপনি খেয়ে নেবেন, কোনো ব্যাপার নেই, কিচ্ছু মনে হবে না। এই জন্য যার বিবেক নাই তার দাম নাই। একটা দামি কলম
যতই দামি হোক মা, যদি কালি না থাকে তাহলে কলমটার কোনো দাম না থাকে, থাকবে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, 10টা আপনার কর্মচারী থাকতে পারে, আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ব, শিক্ষা, দীক্ষা, ভক্তি নাই, আপনার কোনো দাম নাই। যতই টাকা থাকা, যতই গাড়ি থাক, কিচ্ছু দাম নাই আপনার, কিচ্ছু দাম নেই। সবাই মাথায় রাখবেন কথাগুলো। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতেই পারে না। একমাত্র ভগবানকে আশ্রয় করে বাঁচতে হয়। যা কিছু করবেন গোবিন্দকে স্মরণ করুন, দেখবেন আনন্দের একটা আলাদা ব্যাপার আছে। নিজের উপর ভরসা করলে আপনি শান্তি পাবেন না, নিজে কর্ম করুন, গোবিন্দের উপর ভরসা করুন, দেখবেন কর্মটা আপনার ভালো হয়ে যাবে। এই জন্য সবাই লক্ষ্য করুন মায়েরা, শুভক। আর কার্তিক মাসটা বিখ্যাত কেন বললাম, সবাই লক্ষ্য করবেন কার্তিক মাসটা। দেখবেন 12 মাসের মধ্যে কার্তিক মাসটা শ্রেষ্ঠ মাস কেন? এই মাসটা হচ্ছে দামোদর মাস, এই মাসটা নিয়ম সেবার মাস। এই সময় দেখবেন সকালবেলায় বৈষ্ণবরা দরজার সামনে নাম দিয়ে দিয়ে বেড়ায় না, জোরে বলুন, সকালবেলায় ঘুম ভাঙিয়ে দেয় নাম দিয়ে। কত পবিত্র দিন বলুন তো। ওই জন্য বারবার বলবো, এই কার্তিক মাসটাকে আপনারা খুব দেবেন। যেমন বৃন্দাবনে কেউ যদি যান, সারা বছর যান, ভিড় খুব একটা পাবেন না, কিন্তু আপনি যদি কার্তিক মাসে যান, এমনিতে গেলে অন্য মাসে গেলে আপনি কি বলে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করুন, দিব্যি ফাঁকাতে স্নান করবেন। কার্তিক মাসে যান, একবার লাইন দিলে 10 ঘন্টা পর একবার স্নান করতে পাবেন, পাবেনই তাতে এত ভিড়। তো আমাদের ওখানে একজন ব্যক্তি আছে, ও বলছে, দাদা আমি সারা বছর বৃন্দাবনে যাই না, কার্তিক মাসে যাই। বলে কেন? ওই সময় বহু বহু ভক্ত আসে, কম্বল টাকা পয়সা দেয়, আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম, তুই রাধারানীকে দেখা করিস না? বলছে না। বলে কেন? আমি তো কম্বলের জন্য যাই, আমি তো রাধারানীর জন্য যাই না। ওই জন্য বাবা, কীর্তন শুনতে এসছেন, যদি আপনি ঘরের কথা ভাবেন, তাহলে আপনি তো ঘরের জন্য এসছেন, গোবিন্দের জন্য আসেন নাই। আজকে সারাটা রাত্রি, আজকে যতক্ষণ কীর্তন হবে, আপনাকে মাথায় রাখতে হবে যে গোবিন্দের জন্য আপনি এসেছেন। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাওয়ার দরকার নেই। 2-4 জন তো এমনি করছিল যে এখন তাহলে 3টে মানে বহু ব্যাপার, ভোর হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, তাহলে সেই কার্তিক মাসে জন্ম নিল কে মায়েরা? না উত্থান একাদশী। 12 মাসে 12টা একাদশীর মধ্যে, 24টা একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। বলছে সুদামায় আসি জন্ম নিল, ওতই সুদম যশী জন্ম নিল, ভারতী ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল। দেখো ভারত ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল। বোঝাতে ভুল, কি বললাম মায়েরা? সুদামা আসি জন্ম নিল। এই সুদামা কি? তার ভরত এসে জন্ম নিল, তেতাই ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল। যেতায় ভরত এসে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ভরত আসি জন্ম নিল। ওই যে দাপরে যে সুদামা হলো, তেতাই ভরত এসে জন্ম নিল, কাপড়েতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, কাপড়েতে সুদামা তেতাই হলো, ভরত এসে জন্ম নিল, যেতায় ভরত এসে জন্ম নিল। আমার এই শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুধা মারে, জন্ম নিল সুধা মারে। আচ্ছা, এইবার কিন্তু জানতে হবে যে যিনি তেতা যুগের ভরত, তিনি হলেন সুদামা। মায়েরা, তেতা যুগের রাম হলো দাপরে কৃষ্ণ, আর তেতা যুগের ভরত হলো দাপরে কি বলুন তো? সুদামা। একটু জানতে হবে, মন দিয়ে শুনে নিন যে যেখানে বসে আছেন। কি বললাম মায়েরা? রাজা দশরথ একদিন যুদ্ধ থেকে ফিরেছিল, তার আঙ্গুলে একটা ঘা হয়েছিল। শুনবেন সবাই। কবিরাজ বলল, তোমার ঘা ভালো হয়ে গেছে, শেষটুকু একটু কাজ আছে। বলে কি? তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী যদি আঙ্গুলটাকে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার ঘাটা ভালো হয়ে যেতে পারে। আচ্ছা মায়েরা, অপরাধ নেবেন না, এতজন মা কীর্তন শুনতে এসছেন। রাজা দশরথের বিশ্বাস ছিল যে 3 জন স্ত্রীর মধ্যে প্রথম ভালোবাসত সবচাইতে বড় স্ত্রী কৌশল্যাকে, শেষ ভালোবাসত দ্বিতীয় ভালোবাসতকে সুমিত্রাকে, আর তৃতীয় কৈকেয়ীকে। খুব একটা না, ভরসা পেত না। সবাই লক্ষ্য করুন, আপনাদের স্বামীর যদি আঙুলে ঘা হয় আর ডাক্তার যদি বলে স্ত্রীকে আঙুলটাকে লালা দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করে দিতে হবে, আপনারা কে কে পারবেন হাত তুলে দেখান। দেখে নিন, দেখে নিন কি অবস্থা, দেখে নিন। খুব তো সোনার মালা গড়াচ্ছেন, খুব দেখে নিন। আপনারা দেখুন ভালো করে,
খুব সোনার মালা করা আছেন। দু একজন যে যখনই বললাম না যে কে আঙুল দিয়ে পরিষ্কার করতে পারেন, এরকম করছেন। তবে দু চারজন তুলেছে, কেন বলতো যারা ডবল ডবল এসছে দেখলে যে আমাদের লোকটা যদি না তুলি তাহলে গন্ডগোল আছে, এই জন্য তুলেছে না। আপনাদের প্রণাম জানাই, খুব ভালো কথা। অনেক মাই আছেন যারা সেবা করেন, আমি মজা করে বললাম এটা, সবাই শুনবেন মায়েরা। তাহলে আঙুলটা পরিষ্কার করবে কে? এই যে কৌশল্যা, তুমি এসো মায়েরা। যার যার প্রতি দেখবেন খুব বিশ্বাস করবেন সংসারে, এ আমাকে শেষ বয়সে দেখবে, দেখবেন প্রথম বেঈমানি কিন্তু ওই আপনার জীবনে করছে। মিলিয়ে নেবেন কথাটা, আমার দিকে তাকান। এ শাস্ত্র প্রমাণ দিচ্ছে, আমি দিচ্ছি না। আপনি ভাবছেন, ওই ভেবে কাজ করবেন না যে আমাকে দেখবে, কারণ আপনি দেখার মতো বাচ্চা তৈরি করেন নাই বোধহয়। অনেক মা ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করছে, কিন্তু বিবেকবান বাচ্চা তৈরি করে নাই বলেই বাচ্চা নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছে। টাকা রোজগার করার মেশিন যদি কোনো ছেলে মেয়েকে তৈরি করেন, ও মেশিনটা একদিন আপনার কাছ থেকে সরে যাবে। আপনি অবশ্যই আইপিএস অফিসার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ডাক্তার করবেন, তার আগে তাকে ধর্মশিক্ষা বিবেক জাগাবেন, তবে ছেলে শেষ বয়সে দেখবে, নইলে কিন্তু দেখবে না। সবাই শুনবেন মায়েরা। কৌশল্যা, তুমি আমার আঙুলটা, স্বামী এ সব পারবো, তোমার আঙুল আমি পরিষ্কার করতে পারবো না। এ সুমিত্রা, তুমি, স্বামী দিদি যা বলেছে তাই, আমি পারবো না। দুজনে পারলো না, যার উপর ভরসা নেই সে ছুটে এসছে, কই কই স্বামী, এই যে কি, আমি তোমার আঙুলটা পরিষ্কার করে দেবো। তুমি? হ্যাঁ। মনে মনে ভাবছে তোমার উপর ভরসা করি নাই, আর তুমি আমার আঙুলটা পরিষ্কার করে দেবে? হ্যাঁ হ্যাঁ। স্বামী জানো বলে কি, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। যে মেয়েদের স্মৃতির সিঁদুর হাতের শাখা আছে, তার গর্ব আছে, অহংকার আছে, একটা জায়গা আছে, তার স্বামী। কেউ যদি খেতে না দেয়, গোটা সমাজ যদি তাড়িয়ে দেয়, স্বামী তাকে তাড়াবে না। তার বিরাট ভরসা আছে স্বামী। একজন স্বামীরও ভরসা আছে শেষ বয়সে, কেউ যদি আমাকে ছেড়ে চলে যায়, আছে আমার স্ত্রী, যে আমাকে একটু জল আমার মুখের সামনে তুলে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যার বাড়িতে সুন্দর থাকে, মা ভগবানকে ডাকতে হয় না, ভগবান তার বাড়িতে আসে তাকে দেখার জন্য। এই স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো করুন, জীবন সুন্দর হবে। আপনাদের বললাম কি, সিঁদুরের কথা যখন বললাম, আচ্ছা মায়েরা, কই কই বলছে স্মৃতির সিঁদুর হাতের সংখ্যা এটা সবচেয়ে দামি। আচ্ছা মায়েরা, আপনার দুর্গাপূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন। সিঁদুর খেলতে গিয়ে আমি অনেককে দেখেছি, আমি তো সিঁদুর খেলা দেখি। আমি তো দুর্গাপূজায় থাকি বাড়িতে, কখনো কখনো থাকি, সব দিন সময় দিতে পারি না। তা দশমীর দিনে কোনোদিন থাকলে দেখতে পাই সিঁদুর খেলছে, চুপচাপ দেখি, আমি কিচ্ছু বলি না। কিন্তু অনেকে খেলতে খেলতে আমার দিকে তাকায় যে ইনি কিন্তু দেখছেন, আর দেখছেন মানে আসরে বলবেন। এ অনেকের বিশ্বাস। অনেকে আমার সামনে কথা বলে না, দাদা বলবো না, আপনি আসরে বলে দেবেন, আপনি গন্ডগোল হয়ে যাবে। এই জন্য আমি চুপচাপ শুনি, হাতির মতো, যেন বুঝতেই পারি নাই, বোকার মতো, কিন্তু আমি বলবোই আর কি। তো সবাই লক্ষ্য করুন, সিঁদুর দিতে গিয়ে এর গালে দিচ্ছে, ওর গালে দিচ্ছে, সিঁদুর দিতে গিয়ে সিঁদুর মাটিতে পড়ছে। জেনে নিন, সিঁদুর যদি কপালে নিতে নিতে, স্মৃতির সিঁদুর নিতে নিতে যদি মাটিতে পড়ে, স্বামীর আয়ু ক্ষয় হয়, এটা মাথায় রাখবেন, অমঙ্গল হয়। গত কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, মেয়েটি সিঁদুর নিচ্ছে, এরকম করে স্মৃতিতে শাড়িটা এমনি করে নিয়েছে। আমি একটু প্রণাম করলো, সিঁদুর নেওয়ার পর জিজ্ঞেস করলাম, তোমাকে এটা কে শিখিয়েছে? বলছে আমার মা শিখিয়েছে। তোমার মা? বলছে হ্যাঁ, আমার মা বলছে বাবা সিঁদুরকে পড়তে দিতে নেই, এমনি করে আঁচল নিবি, তারপর মাই তো শেখাবে। এইদিকে এদিকে, মাই তো শেখাবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামতেই চায় না, আগে বাঘিনী নেমে যায়। বাচ্চা মনে করে মা যদি নামে আমাদের ভয় কি আছে, আমিও নেমে যাই। ধর্মের পথে আমার মাগুলো যদি নেমে যায়, বাচ্চারা দেখবেন আপনার পেছন পেছন নামবে। আমার মা যদি করে, আমি কেন করবো না? ছোট থেকে দিতে হবে, কিন্তু ছেলে বড় হয়ে গেলে আর রাস্তা পাবেন না, ছোটতেই শেখাতে হবে। বড় হয়ে গেলে কিচ্ছু করার নেই। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসেছেন মন দিয়ে শুনবেন। সিঁদুর কিন্তু খেলার জিনিস নয়। সিঁদুর যে খেলছেন না, সিঁদুর শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়ির মেয়েটা যদি বিধবা হয়েছে, ওকে দেখে বুঝবেন এক চিমটি সিঁদুরের কি দাম। একমাত্র সিঁদুরের জ্বালা ওই বুঝতে পারছে যে এক চিমটি সিঁদুরের কি যন্ত্রণা। যার নাই সে বুঝতে পারছে, যে আছে সে বুঝতে পারছে না। কই কই পরিষ্কার করে দিল আঙুলটা। রাজা দশরথ বলল, শোনো তোমাকে আমি দুটো বর দেবো। বলছে না না, আমি স্বামীর সেবা করবো, বরের কি দরকার আছে? না, তোমাকে বর নিতে হবে। বলে আরে বাবা, অত চিন্তা করো না, যদি আমার দরকার হয়েই থাকে আমি সময় মতো চাইবো, এখন আমার দরকার নেই। আচ্ছা মায়েরা, এই দেখান, রাজা দশরথের আঙুলটা ভালো হয়ে গেল। সিংহাসনে বসে বসে দেখছে এইখানকার চুলটা পেকেছে, আর রাজমুকুটটা বাঁ দিকে হেলেছে। দাদারা শুনবেন ভালো করে,
বয়স্ক বাবারা যারা আছেন তারাও শুনবেন, খুব দামি কথা কিন্তু, কীর্তন বাস্তবের সঙ্গে মিলিয়ে করি, একটু মন দিয়ে শুনবেন। রাজা দশরথ দেখছে আমার রাজমুকুটটা হেলছে বাঁ দিকে, মানে আমার মাথায় আর থাকছে না, রামের মাথায় থাকবে এবার। এ সংসারের মালিককে আপনি, জগতের মালিককে গোবিন্দ। আপনাকে যদি কেউ আপনার ছেলেকে জিজ্ঞেস করে এ সংসারের মালিককে, আমার বাবা, আমার বাবা মালিক। কিন্তু আপনার মালিকত্ব নষ্ট হচ্ছে, আপনি কি করে বুঝবেন? আপনার এই রাজমুকুটটা হেলছে, আপনি কি করে বুঝবেন? আপনি রৌদ্রে ঘেমে পরিশ্রম করে যখন বাড়ি আসবেন, 1 ঘন্টা পর যখন আপনার বৌমা আপনাকে 1 গ্লাস জল দেবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে। আপনার সংসারে দাম কতক্ষণ? আপনি চাইলেই পাচ্ছেন, তার মানে বুঝবেন আপনার দাম আছে। আপনি চাইবার পর 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, তাহলে বুঝবেন আপনার দাম কিন্তু কমে গেল। রাজা দশরথ বলল, রামচন্দ্রকে রাজা করবো, আমার মুকুট থাকতে চাইছে না। রামচন্দ্র রাজা হবে, আনন্দের সীমা নাই। সেই সময় সবাই লক্ষ্য করুন, কই কই ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে। পাশ থেকে একটা মেয়ে বলছে, এই কই কই কি করছিস? বলে ফুলের মালা গাঁথছি। কার জন্যে? রামের জন্যে। কি করবি? রামের গলায় পরাবো, রাম রাজা হবে। মেয়েটি কানে বিস্মন্ত দিচ্ছে, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। তো দুটো বর পাওনা ছিল, এক বরে তুই পুত্র ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরতে 14 বছরের বনবাস রামচন্দ্রের চেয়ে নে। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ দিল সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। এখন কীর্তন শুনতে এসছে কেউ, যদি কানে বিষ মন্ত্র দিয়ে নিয়ে যায়, তাহলে বুঝবেন এখানে মন্থরার পার্টি ঢুকেছে। এদের বলি নাই, এদের বলি নাই। কীর্তন আপনি শুনছেন, যখনই বুঝবেন আপনাকে ফোন করেছে কিংবা কানের সামনে বিষ দিয়ে নিয়ে যাচ্ছে, বুঝবেন আপনারও কিন্তু মন্থরা এসে গেছে। এই জন্য বলে দিই, কীর্তন শুনতে শুনতে পাশে কি বলছে ওইদিকে নজর দেবেন না, তাহলে কিন্তু মন্থরা আপনার সামনে কিন্তু এসে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মন্থরার বাক্যে বলল, তুই রাত্রিবেলায় শুয়ে পড়, সকালবেলা পর্যন্ত কাঁদবি, রাম রাজা হবে, দশরথ এসে দেখবে তুই কাঁদছিস, ব্যাস। সত্যি তাই হলো, রাম রাজা হবে, রাম সেজেছে রাজা হবে মায়েরা। আর সঙ্গে সঙ্গে কে কাঁদছে জোরে বলুন? কই কই। দশরথ বলল, আমার কই কই কই। দেখছে কই কই মুখ, এই যে কি ব্যাপার, কাঁদছো কেন? স্বামী বলে, কি তোমার দুটো বর দেওয়া ছিল না? বলে, হ্যাঁ। আজকে রাম রাজা হবে, আজই তো চাইবো। ও তাই নাকি? আচ্ছা তুমি কি চাইবে বলো, আমি সব তোমাকে দেবো। আজ আমার আনন্দের দিন, আমার রাম রাজা হবে। ও রাম রাজা হবে? তবে শোনো স্বামী, আমি দুটো বর চাই। কি? 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই কইর হাত দুটো ধরে রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে কাঁদতাম, আমার রামকে তুমি পাঠিয়ে দিও না। আমার রাম যদি বনবাসে চলে যায়, তবে আমি কি নিয়ে বেঁচে থাকবো? না না, আমার রাম রাজা না হোক তাতে ক্ষতি নাই, কিন্তু রামকে আমি কোনো মতে বনবাসে পাঠাতে পারবো না। কই কইর একই কথা, যা বলেছি তাই নিতে হবে। সবাই তাকান মায়েরা, রামচন্দ্র রাজবেশে দাঁড়িয়ে আছে, এতে কোনো দুঃখ নেই। রাজা হবে বলে কোনো আনন্দ নাই, আবার বনবাসে যাবে তার জন্য কোনো দুঃখ নেই। আমরা রাজা হলে আমাদের কত আনন্দ হয়, আর দুঃখ পেলে কাঁদি। রামচন্দ্রের কাছে শিখুন, রাজা হবে তা তো আনন্দ নাই, আর রাজা না হয়ে বনবাসে যাবে তাতে কোনো দুঃখ নাই। এটা হচ্ছে শিক্ষার বিষয়। সবাই তাকান মায়েরা, রামচন্দ্র বনবাসে যাবে, সেই সময় কৌশল্যা 1 বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছে, বাবা খেয়ে নে, 14 বছর বনে দিতে পারবো না। কই কই এসে কি করলো, দুধের বাটিটা কেড়ে, দুধ খাবি তুই, দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, মা তুমি সবই ভালো করেছো, এই জায়গায় বিপদ করলে কেন? 1 ফোঁটা দুধের কি দাম পরে তুমি বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। মায়েরা, ভরত কিন্তু তখন মামার বাড়িতে ছিল। সবাই তাকান, ভরত কিন্তু তখন এইদিকে 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 ওইদিকে নয়, ভরত কিন্তু মামার বাড়িতে ছিল। এসে যখন দেখলো কই কইর জন্যে, মায়ের জন্যে রাম গেছে বনবাসে, কই কই মাকে কি করলো, 14 বছরের জন্য বাড়িতে আটকে রেখে দিল। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, মা বলো যাই না। ভরত কই কইকে 14 বছরের জন্য মা বলে নাই, মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়, ত্যাগই করা যায়। ভক্ত প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়, ত্যাগই করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, যেহেতু ভগবানের চরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। শুনবেন মায়েরা, সবাই যে এখানে বসে আছেন, হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে কই কইকে 14 বছর জন্য আটকে গেল, আর সঙ্গে সঙ্গে ভরত গিয়ে দাদাকে বলল, দাদা তুমি থাকতে আমি রাজা হব না। এখানে যারা 2 ভাই 3 ভাই আছেন তারা শুনবেন এই জায়গাটা। ভরত গিয়ে রামকে বলছে, তুমি দাদা তুমি থাকতে আমি কোনো মতেই রাজা হব না।
রামচন্দ্র বলল, ভাই বোকামি করিস না, মাথা খারাপ করিস না, ফিরে যা। 14 বছর জন্য এসেছি, তারপর যাবো রাজা হব, তার আগে তুই রাজা হ। আমি তোমার ওই সিংহাসনে বসবো না দাদা। বলছে, বসবি না? তাহলে কি করবি? তোমার ওই খরম যুগল দাও, ওই খরম যুগল নিয়ে গিয়ে আমি সিংহাসনে বসিয়ে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করবো। মায়েরা, এই হচ্ছে ভরত। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। কই কেঁদে কেঁদে বলছে, রাম তুই যদি মা বলে ডাকিস, এই নবনীর ভাণ্ড তোকে তুলে দেবো, আর যদি মা বলে না রাখিস, এই বিষের ভাণ্ড বাঁ হাতে নিলাম, আমি মুখে নিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করবো। রামচন্দ্র বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম রাম, পতিত পাবন সীতা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মূলধ্বনি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। आज ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। এই যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে হরি রাম। রাম একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে রাম। আজি একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাকে রে একবার। হরি রাম হরি বল, হরি বল। ও বাপি গোপালে আমার মামা বলে নাগিরে গেব, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে রাম। আজি একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। এইদিকে মায়েরা, রামচন্দ্র টাকা দেবেন, তারা বাক্সের ভেতরে দেবেন। হ্যাঁ, ওদের হবে টাকা, আমাকে দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি। টাকা যারা দিতে চান হুট করে, তারা এখানে দেবেন। জোরে বলুন রাধা রানী কি, আর জোরে বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরি বাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। হ্যাঁ, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। আচ্ছা, যেখানে ছিলাম মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। বিমাতা কইকে জড়ি ধরে রামচন্দ্র বলল, মা তুমি কেমন আছো? যেই না বলেছে মা তুমি কেমন আছে, সঙ্গে সঙ্গে কই কি করেছে, নবনীর ভাণ্ডটা রামের মুখে দিয়েছে। রাম কেঁদে কেঁদে বলল, মা তুমি নবনীর ভাণ্ড দিলে? বলে হ্যাঁ। কই বলছে, শোন রাম। বলে কি? এ যুগে তো তুই আমার গর্ভে জন্ম নিতে পারলি না, আমাকে কথা দে, আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই মনের আশা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এই যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমি হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব। কিন্তু মা
তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব, সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব। সবাই লক্ষ্য করবো এরা। কই তো কথা হয়ে গেল, কইকে কথা দিয়ে দিল। রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে দেখছে ভরতকে, ভাই তোর এত ত্যাগ, এই দিকে দেখানো। আচ্ছা বলুন তো মায়েরা, ভোগে আনন্দ আছে না ত্যাগে আনন্দ আছে? জোরে বলুন, আস্তে। ভোগে না ত্যাগে? এই যেমন ধরুন, কিছু মনে করবেন না, একাদশী যেদিন করছেন সেদিন যেদিন আপনি খাবার খাচ্ছেন না, একটা আনন্দ আলাদা। যে জীবন একাদশী করে নাই তাকে যখন আমি ধরিছি একাদশী, দাদা আপনার কীর্তন শুনে একাদশী করলাম, কেমন লাগছে? প্রতিদিন খুব খাবার খাই তো, এই সবজি খেলাম, দুধ খেলাম, একটু ফল টল খেলাম, খুব ভালো লাগলো, কিন্তু শরীরটা খুব শান্তি পেলাম, আনন্দ পেলাম, দাদা খুব ভালো লাগছে, কিন্তু আমি কোনোদিন আর ছাড়বো না। ভালো লাগছে? বলে হ্যাঁ, প্রতিদিন খুব খেতাম, এত খেতাম, আমার মনে হচ্ছে আজকে শান্তি পেলাম। এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন মায়েরা, কিছু ত্যাগ দরকার। ত্যাগ ছাড়া জীবনে কোনোদিন আনন্দ নাই, ভোগে আনন্দ নাই। ভোগ তো যতক্ষণ ততক্ষণ আনন্দ, ত্যাগে অনাবিল আনন্দ। এই যে আজকে ঘর সংসার ত্যাগ করে আপনার কীর্তন শুনতে এসছেন, এর মধ্যে একটা আনন্দ আছে, গোবিন্দের কাছে বসতে পেরেছেন। এইদিকে ছেলে বিপদে পড়বে, তখন ভগবানকে বলুন, হে প্রভু তুমি বাঁচাও, তুমি বাঁচাও। কি বলার দরকার? আজকে যেখানে এসছেন না, আজকে গোবিন্দকে আপনি দিয়ে দিলেন, তার মানে যদি কোনোদিন বিপদে পড়েন, ভগবানকে ডাকবার আগে ভগবান আপনার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। কেন? আপনি জমা দিয়েছেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, আজকে হরিবাসরে নিজেকে জমা দিয়েছেন, মানে কি আপনি কিছু করে রাখলেন গোবিন্দের জন্য। আপনার বিপদের দিনে গোবিন্দ আপনার পাশে থাকবে, এটা 100% গ্যারান্টি রইল। সবাই লক্ষ্য করবেন। ভরতকে বলছে, ভরত তুই এত ত্যাগ করলি ভাই, তুই আমার জন্য সিংহাসনে না বসে তুই নিচে বসে আছিস। ভরতকে বলল, ভরত রে শোন, তোকে কথা দিলাম, এ যুগে তো তুই আমার ভাই হলি, তবে আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব, তুই আমার বন্ধু রূপে জনম নিবি। ও তুই বন্ধু রূপে জনম নিবি, বন্ধু রূপে জনম নিবি। ওরে ভরতি রে, হরি বাবা, তুই আমায় বন্ধু রূপে জনম নিবি। ও যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনমিনী। ওরে ভরতে দাপ রেতে সুদামা হবি, তুই বন্ধু রূপে জন্ম নেবে। অতি দাপরেতে সুদামা ওরে হবে, তুই বন্ধু রূপে জন্ম অতি নেবে, দাপরেতে সুদামা তুই আমার হবে, বন্ধু রূপে জন্ম নেবে, বন্ধু রূপে জনম নিবি। আমাদের এখানকার যারা সাহাপাড়ার এনারা গান করাচ্ছেন, তাদের কাছে নিবেদন রইল যে আপনারা কীর্তন শুনতে এসছেন, কীর্তনের পয়সাপাতি যারা হয়তো একটু দান করবেন, তারা আমাকে করবেন না। ওনারা হয়তো আপনাদের কাছে একটু যাচ্ছে, আপনারা আঁচল পেতে থাকবে, ওনারা আপনারা দেবেন। সবাইকে বলে রাখি, এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়। কিছু বুঝলেন না? ভালো ভালো কিছু দেবেন যেন আওয়াজ টাওয়াজ না হয়। কেন বলুন তো, এই টুংটাংয়ের দ্বারা এত বড় কাজ নয়। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা। আর সত্যি যার বাড়িতে আছি সেই মা জননী তো খুবই ভক্তিমতী, আর যারা কমিটির আছেন, কীর্তন করাচ্ছেন যারা আছেন, খুব ভালো মানুষ, সবসময় হাসি মুখ, এদের কোনো দুঃখ নেই, বেদনা নেই, আনন্দ আছে। আর হাসি মুখ বলে কিছু মনে করবেন না, আমি যখন এলাম তখন তো আকাশ তো গম্ভীর করে বলছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। খুব গম্ভীর করেছিল। আমার বাড়ি থেকে ফোন করছে, আসরে উঠলে? বলে হ্যাঁ যাচ্ছি। বলে আমাদের তো চালু হয়ে গেল। বললাম এ তিরপল ঢেকেছে আমাদের, এইবার বোধহয় দেবে। তো আপনাদের কি আশীর্বাদ গোবিন্দের আপনাদের প্রতি? এখনও পর্যন্ত হয়নি, ভরসা দিতে পারবো না, তার ইচ্ছা। কিন্তু আবার একটু পরেও হতে পারে, বলার পরেই। এটা কিন্তু আমাদের কোনো হাত নাই, সব তার ইচ্ছা। মেনে নিতে হবে সবাইকে। 1 মিনিট পরে যদি হয় সেটাও মানতে হবে, আর সবসময় মানতে হবে। কেন? গোবিন্দ যেটুকু দেবার আপনাদেরকে সেটুকু দেবে, আর যেটুকু নেবার সেটুকু নেবে। এই যদি ভাবনা করতে পারেন তবে লাভ আছে। আপনার সামনে যাবে, আপনারা দেবেন। যে দেয় এরকম করে তার হাত উপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। কিন্তু আপনি দেবেন ওপরে, আপনি ওপরেই থাকবেন। মায়েরা, দয়াকার দন্তন দান মানে কি?
দয়াকার মধ্যে দান মানে পুণ্য, আর দয়াকার মধ্যে দান মানে দেওয়া। যে যদি দান করবেন তাতে তো পুণ্য লাভ হবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। প্রেম সে বলো রাধে রাধে। আরো জোর সে বলনা পড়েগা, আরো জোর সে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা মায়েরা, কৃষ্ণ সুদামা ছোট অবস্থাতে সুদামা চলে গেল, কৃষ্ণ চলে গেল সুদামাকে ছেড়ে। কোথায় বলুন তো? কংসকে ধ্বংস করবার জন্যে মথুরাতে চলে গেল। আচ্ছা বাবা, এতজন কীর্তন শুনছেন আপনাদের বারুইপুরে, এই সাহাপাড়াতে অনেক মায়েরা আছেন, বাবার আছেন, একজন হাত তুলে বলুন কংসকে কৃষ্ণ মেরেছিল কি দিয়ে মেরেছিল? একজন বলতে পারবেন কি দিয়ে মেরেছিল? কংসকে যে কৃষ্ণ মেরেছিল, হত্যা করেছিল, কি দিয়ে মেরেছিল? শুনলে চমকে যাবেন আপনারা, কি দিয়ে মেরেছিল? কিচ্ছু দিয়ে মারে নাই, কৃষ্ণকে দেখেই হার্ট অ্যাটাক। বুঝতে পেরেছেন? কৃষ্ণকে দেখে, মানে কৃষ্ণ শুধু একটা কাজ করেছিল। কি করেছিল? এইরকম করে একটা ঘুষি মারার ভান করেছিল মাত্র, ওতেই নিতাই গৌর হরি বলে গেছিল। ভগবান কত ক্ষমতাবান দেখুন আপনাদের কাছে, ভগবানের কত ক্ষমতা। করি আঙুলে 7 দিন ধরে কি তুলেছিল যেটা বলুন? গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল। এত সোজা নয়। সেই ভগবানের চরণে আপনারা বসে আছেন, আজকে কেউ ছটপট থাকবে না, মন কিন্তু আপনার কিন্তু এক রাখতে হবে। সবাইকে বলে রাখি মায়েরা, যারা কীর্তন শুনছেন, বাবা ভোলা হচ্ছে পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবকে সম্মান দিন। একটা কথা বলি, ভোলানাথের কথা যখন হলো, একটা আপনাদের বলি, ভোলা কিন্তু আলা ভোলা না। কি বলছেন জোরে বলুন? হ্যাঁ না? অনেকে বলে না, স্বামীকে বলে না, স্বামীকে বলে না তুমি একবারে ভোলানাথ, কিচ্ছু বোঝো না যেন, অনেক মায়েরা বলে। আচ্ছা বাবা, আচ্ছা সে যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করে যে তোমার স্বামী কি করে, ও যদি বলে আমার স্বামী বসে বসে খাই, ভাল লাগবে? পার্বতী কৈলাস পর্বতে শিবকে বলছে স্বামী কিছু একটা করো, বলে কেন? আমাকে লোকে জিজ্ঞেস করে পার্বতী তোমার স্বামী কি করে, আমরা বসে বসে খাই। আমার খারাপ লাগে না? কিছু একটা করে বলতে তো পারবো নাকি? বসে বসে খাই বলতে পারবো? তুমি এইদিকে এইদিকে ভাই কিছু একটা করো, বলে হ্যাঁ কি করবো বলো। এখন পার্বতী বুদ্ধি দিয়েছে চাষবাস করো। মায়েরা চাষবাস বলছে আমার তো একটা ষাঁড় আর গরু কই, বলে কৃষ্ণের কাছে যাও, 9 লক্ষ ধেনু আছে, একটা নিয়ে নাও। মায়েরা এখন কৃষ্ণের কাছে গিয়ে রাম ভক্তকে, যেটা বলুন রাম ভক্ত ভোলানাথ কি বলছে? এই যে রাম রাম, কৃষ্ণ বলছে কি ব্যাপার? ভোলানাথ বলছে আপনার একটা গরু চাই। গরু গরু বলে কেন? আমার একটা আছে, আপনার একটা আছে, আমি একটু চাষ করতে চাই। এখন দুর্গা বলেছে শোনো, তুমি তো কিছু বোঝো না চাষবাস সম্পর্কে, যখন তোমাকে নন্দ রাজার কৃষ্ণ একটা গরু দেবে তখন কিন্তু তোমার কাছে অর্ধেক ভাগ নেবে। বলছে হ্যাঁ তা নেবে, দেবো না কেন? ওর একটা গরু আমার একটা গরু, অর্ধেক ভাগ দেবো। তো শুনে নাও, নিচের ফসলটা ওর আর ওপরের ফসলটা যেন তোমার হয়, এটা বলতে পারো। জিজ্ঞেস করবে কৃষ্ণকে, বলবে যে নিচের ফসলটা তোমার আর ওপরের ফসলটা আমার। এখন কৃষ্ণকে গিয়ে বলছে তাহলে ফসল চাষ করতে চাই, জমি, বলে কোনো অসুবিধা নাই, আমার একটা গরু আছে, তুমি নিয়ে নাও, তোমার গরুটাকে নিয়ে চাষ করো। এখন সঙ্গে এইদিকে এইদিকে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বলছে তাহলে কী চাষ করব? কৃষ্ণ বলছে নিচেরটা আমার আর ওপরটা তোমার, তাহলে আলু লাগিয়ে দাও। আলু। কিছু বুঝলেন? কিছু বুঝছেন না? অন্যদিকে মন আছে? কি লাগাতে বললো জোর বলুন? এখন আলু যখন তোলা হলো তখন নিচেরগুলো সব কৃষ্ণের হয়ে গেল, আর ওপরেগুলো শাকগুলো কার হয়ে গেল? এই হচ্ছে আলা ভোলা কি আমাদের বাবা ভোলানাথ। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ যখন চলে গেছে দ্বারকায় তখন সুদামা কেঁদে কেঁদে বেড়াচ্ছে, ওরে বজের কানো রে কোন দুঃখে তুই। মায়েরা বাবাদেরকে বলবো, ভাইদেরকে বলবো, অমনিভাবে আদায় করবেন না, অসুবিধা হবে। একজন একজন করে আঁচল পাতুন, একজন একজন করে আঁচল পাতুন না। হরে কৃষ্ণ, আমি কি বলছি? একজন একজন করে আঁচল পাতুন, একসঙ্গে নয়, মাঝে মাঝে দিয়ে একসঙ্গে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সবাই মিলে আলাদা জায়গায় দূরে দূরে করুন, একজন দুজন করে বেরিয়ে যান, দেখেন হয়ে যাবে। ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আলি ওরে ব্রজে কানো রে কোনে দুঃখে তুই রাজা হলে মথুরাপুরে। ওরে বজের কানু রে কোনে দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। হরি বল হরি বল। রে ব্রজের কানো রে
কোন দুঃখী তুই রাজা হলে মথুরা পরে ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। কানাই রে ধ্বনি মায়েরা, উলুধ্বনি সুদামাকে দেখে যেতে যাচ্ছে, সুদামা। হরি কানাই রে হরিবল, হরিবল। বাহ, বাহ, বাহ। ও কানাই রে কানাই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। কানাই আর কি ফিরে আসবি না ভাই হরিবল, হরিবল। বৃন্দাবনের মাঝে ওরে গজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে ওরে দাঁড়ে। কানাই তোর নন্দরানী লয়ে নবনী ফিরিছে দাঁড়ে দাঁড়ে। ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। কানাই নন্দ রানী লয়েন বাবা, বাবা। বনে ফিরেছি দাঁড়ে দাঁড়ে ও যে নন্দ পিতা ঝেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। কানাই তোর নন্দ পিতা জেনেছে চিতা প্রাণেতে জীবারি তরে। ও যে নন্দ পিতা ঝেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। নন্দ পিতা জেনেছে চিতা ওরে হরি। প্রাণেতে জীবারি তোরে ওরে গজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আজ কোন দুঃখিত রাজা হলি আরে মথুরাপুরে। সবাই জোরে বলুন রাধা রানী কি